এখন গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 ভিতরে তত্ত্বদর্শী সন্তের বিষয়ে বলা হয়েছে। ঊর্ধ্বমূলম অধ শাখম অশ্বত্থম প্রাহু অবয়ম ছন্দাসি ইয়স্য পর্ণানি ইয়তমবেদ স বেদবিৎ। এটার অর্থ হলো যে উপরের মূলে এবং নিচে শাখাযুক্ত এই সংসাররূপী অশ্বত্থের বৃক্ষটির বিষয়ে জানুক। এই অবিনাশী অশ্বত্থ বৃক্ষটি জানুক। আর ছন্দাসী যস্য পর্ণানি, যার ছন্দ মানে বিভাগ, পাতা ইত্যাদি তার বিভাগ আছে, এটি তমবেদ। এবং এই সংসাররূপী বৃক্ষের প্রতিটি ভাগ, সব পার্টসকে, অল পার্টসের বিষয়ে যিনি বলবেন, স বেদবিৎ, তিনি হলেন বেদের তাৎপর্যের বিষয়ে জানা একজন ব্যক্তি। তিনি হচ্ছেন তত্ত্বদর্শী সন্ত। তাহলে পুণ্যাত্মারা পরমেশ্বর কবিরজি, যিনি হচ্ছেন পরমক্ষর ব্রহ্ম, সচিদানন্দ ঘন ব্রহ্ম, তিনি স্বয়ং এসেছিলেন ভারতবর্ষের পবিত্র ভূমিতে সন 1398-তে পবিত্র নগরী কাশীতে। আর সেইখানে কাশীনগরের বাইরে একটি পদ্ম ফুলের উপরে, একটি সরোবরের মধ্যে বিকশিত পদ্ম ফুলের উপরে সে নবজাত শিশুর রূপ ধারণ করেছিলেন। সেখানে নীরু এবং নিমা নামে এক দম্পতি তাঁতি প্রতিদিন স্নান করতে যেতেন, কারণ লহরতারা সরোবরটি গঙ্গার স্বচ্ছ জলে বর্ষাকালের সময়, যখন গঙ্গা ফুল সুইং গতিতে চলত, নদী ভর্তি হয়ে ঢেউয়ের মাধ্যমে গৌরঘাটের উপর দিয়ে যখন আছড়ে আছড়ে পড়ত, ঢেউয়ের উপর সেই জল সেই হ্রদের ভিতরে জমা হয়ে থাকত, যা সারা বছরের জন্য যথেষ্ট ছিল। গঙ্গার জল খুব সুন্দর হতো। ওনারা প্রতিদিন সেখানে স্নান করতে যেতেন, কারণ এই নিরুনিমা প্রথমে ব্রাহ্মণী ছিল, পরে মুসলিমরা তাদের জোর করে মুসলিম বানিয়েছিলেন। আর হিন্দুরা মুসলিমদের গঙ্গায় স্নান করতে প্রতিবন্ধকতা লাগিয়েছিল গঙ্গার ঘাটের উপরে। তো তারপর তাদেরকে মুসলিম বানানো হয়েছিল বাই ফোর্স। তো তাদের হাতে আর কোনো উপায়ও ছিল না। তাঁতি হিসেবে কাজ শুরু করেন। আগে এরা ব্রাহ্মণ বিদ্বান ছিলেন, শিবের উপাসক ছিলেন। শিবপুরাণের কাহিনী পাঠ করে সেই দক্ষিণার সাহায্যে জীবনযাপন করতেন, নির্বাহ করতেন। এখন সেই দক্ষিণা বন্ধ হয়ে গেল, যার কারণে তিনি তাঁতির কাজ করতে শুরু করে দেন। তারা প্রতিদিন সেই লহরতারা সরোবরে স্নান করতে যেতেন। সেখানে পরমাত্মা সতলোক থেকে এসে শিশুরূপ ধারণ করে নিয়েছিলেন। নিরুনিমা তাকে তুলে নিয়ে গেল। সেইখানে পরমাত্মা ধীরে ধীরে বড় হলেন। 5 বছরের বয়সে তিনি অনেক বড় বড় পণ্ডিতকে পরাজিত করেন। সেই সময় পরমাত্মা 5 বছরের ছিলেন। মহর্ষি বলুন, পণ্ডিতজি বলুন, স্বামী রামানন্দজির বয়স হয়েছিল 104 বছর। আর ওনাকে বেদ ও গীতার একজন মহান পণ্ডিত হিসাবে মানা হতো। এটা একটি দীর্ঘ বিষয়, তবে আমি একটু সংক্ষেপেই এটি বলবো। আর স্বামী রামানন্দজি বেদ, গীতা এবং পুরাণের পণ্ডিত হিসেবে মানা হতো। তিনি 16 বছর বয়সে দীক্ষিত হন। বাল ব্রহ্মচারী ছিলেন, ব্রাহ্মণ বর্ণে ছিলেন। তিনি প্রায় সেখানে 1400 শিষ্য বানিয়ে রেখেছিলেন, যারা তার দেওয়া এবং বলা বেদ, গীতা ও পুরাণের জ্ঞানকে আগে জনসমক্ষে প্রচার করে বেড়াতেন এবং বলতেন। যখন পরমাত্মা 5 বছর পূর্ণ করলেন, এখন দাস আপনাদের বলতে চলেছে যে পরমাত্মা কবিরজি নিজেই তত্ত্বদর্শী সন্তই ছিলেন। আর তারপরে তিনি যাদের সাথে দেখা করেছিলেন, তারা হলেন তত্ত্বদর্শী সন্ত। তারা কারা? শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজি, আদরণীয় মুলুকদাস সাহেবজি, আদরণীয় নানক সাহেবজি, আদরণীয় দাদু সাহেবজি, আদরণীয় গরিবদাস সাহেবজি, গ্রাম ছোড়ানি, জেলা ঝাজ্জার, হরিয়ানা। আদরণীয়
ঘিসাদাসজি, গ্রাম খেকরা, এখন জেলা বাগপত হয়ে গেছে, বাগপত। আগে মেরঠ জেলা ছিল উত্তরপ্রদেশের। আর তারপর এই স্বামী রামানন্দজি পরমাত্মার সাথে পরিচিত হওয়ার পরে তিনিও একজন তত্ত্বদর্শী সন্ত হয়ে গেলেন। কিন্তু পরমাত্মার সাক্ষাতের আগের কথা আমি আপনাদের বলতে যাচ্ছি। পরমেশ্বর স্বয়ং নিজে এসে ওই তত্ত্বজ্ঞান পড়েছিলেন এবং ওই পরমাত্মা তত্ত্বদর্শী সন্তের ভূমিকাও পালন করেছিলেন। ভগবান তো উনিই ছিলেন। আরেকটি ভালো নাগরিকের ভূমিকাও পালন করছিলেন, আরেকজন ভালো দাসেরও ভূমিকা পালন করছিলেন উনি। আমাদের জন্য এক উদাহরণ রেখে গেছেন যে যদি এই জগতে যদি আপনারা মোক্ষ লাভ করতে চান, তাহলে এখানে সকল অযথা কাজকর্ম, এখানে সব নকল সুখ, এইসবের থেকে মনকে সরাতে হবে। তখনই আপনি এখানে সফল হতে পারবেন। তাহলে ৬০০ বছর আগে তত্ত্বদর্শী সাধকের ভূমিকা পালন করার সময় ভগবান কি বলেছিলেন? अक्सर पुरुष एक पेड़ है, सर पुरुष बाकी डारे, तीनों देव शाखा है, 22 पात रूप संसारे। অক্ষর পুরুষ হলেন একটি গাছ। নিরঞ্জন বলুন, খরপুরুষ বলুন, চাই একে কালী বলুন, খরব্রহ্ম বলুন, খরপুরুষ তার ডাল। আর এই ৩ দেবতা রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজি, এই ৩ দেবতাই পাতা রূপেই সংসার। আমরা তো কেবল পাতা রূপেই আছি। সংসার তো উল্টে ঝুলে থাকা একটি সংসাররূপী বৃক্ষ। শ্রীমদ্ ভগবদ্গীতার অধ্যায় ১৫ মন্ত্র ১ বলা হয়েছে যে তত্ত্বদর্শী সন্তের পরিচয় কি? যে সংসাররূপী বৃক্ষ, উপরে মূল এবং নিচে ৩ গুণরূপী শাখাযুক্ত সংসাররূপী বৃক্ষ রয়েছে, আর তার পাতা ইত্যাদি সবই এর বিভাগ। গীতা জ্ঞানদাতা মাত্র এতটুকুই তথ্য দিয়েছেন যে ঊর্ধ্বমূলম অধঃ শাখম অশ্বত্থম পরাহু অব্যম ছন্দাসি ইয়স্য প্রণানি। প্রণানি মানে পাতা, ছন্দাসি মানে বিভাগ, খণ্ড, এর বিভাগ হয়। ইয়ে তম বেদ স বেদবিদ। এই যে সংসাররূপী বৃক্ষ, উপরে শিকড়, তার নিচে শাখা এবং বাকি সংসাররূপী হলো এর পাতা। এই যে উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষের সকল বিভাগকে যে জানে, তিনি হলেন তত্ত্বদর্শী সন্ত। তার মানে গীতার জ্ঞানদাতাও এই বৃক্ষের সমস্ত অংশের সাথে পরিচিত ছিলেন না, নয়তো ১৮টি অধ্যায়ে ৭০০টি শ্লোক যথেষ্ট হতো না। এটি মাত্র ২-৩ শ্লোকেই সম্পূর্ণ করা যেত। এখন পরমাত্মা বলছেন যে অক্সর পুরুষ এক পেড় হ্যায়, সর পুরুষ বাকি ডার, और तीनों देवा शाखा हैं, भाई पात रूप संसार, ছন্দাসি यस्य প্রণালী। যার পাতা ও অন্যান্য বিভাগ সম্পর্কে যিনি জানেন, পরমাত্মাই সেটা বলেছেন। ওই পরমাত্মার আগমনের পর যেসব মহাপুরুষেরা ভগবানকে পেয়েছেন, তাদের পর এখন বর্তমানে এই দাসই এই তত্ত্বদর্শী সন্ত পুরো এই ব্রহ্মাণ্ডে। পুণ্যার্থগণ, নিজেকে মহিমান্বিত করতে একেবারেই ভালো লাগে না। এটা আমার জন্য বাধ্যতামূলক হয়ে উঠল। কারণ আমাদের প্রভু নিজেই তার পরিচয় আপনাদের দিয়েছিলেন। हम ही अलख अला हैं कुतुब गोस और पीर, गरीब दास खालिक धनी हमरा नाम कबीर। এ স্বামী শ্রেষ্ঠা মে, স্রষ্টা মানে যিনি সমগ্র সৃষ্টি রচনা করেছেন। এ স্বামী শ্রেষ্ঠা মে সৃষ্টি हमारा तीर, और दास गरीब। গরিবদাসজি ঈশ্বরের মহিমায় বলছেন, ঠিক যেমন তুলসীদাসজি তার নিজস্ব ভাষায় লক্ষ লক্ষ বছর আগে শ্রী রামচন্দ্রজির রামায়ণের ঘটনাটি সহজ ভাষায় চিত্রিত করেছিলেন। এইভাবে পরমাত্মার সাথে পরিচিত হওয়ার পর শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি পরমাত্মার মহিমা নিজের অমরবাণীতে সচক্ষে দেখেন ভগবানকে, এবং সমস্ত মহাবিশ্বের সমস্ত লোকের
চিত্রার্থ করলেন। তাই এখানে গরিবদাসজির নাম এসেছে। গরিবদাসজি বলেছেন, ভগবান এভাবেই এই কথাটা বলেছেন। এ স্বামী শ্রেষ্ঠা মে, রামানন্দজিকে বলেছিলেন, হে স্বামী শ্রেষ্ঠা মে और সৃষ্টি हमारे तीर, এই সমগ্র সংসার, এই সমগ্র সৃষ্টি, এই অসংখ্য ব্রহ্মাণ্ড, এরা আমার তীর, আমারই আধার আছে। और दास गरीब अधर बसूं, পরমাত্মা কবিরজি বলছেন না যে আমি উপরে থাকি। অবগত সত্য কবীর, অবগত মানে পরোক্ষ, যাকে কেউ জানতে পারে না তার অনুমতি ছাড়া। দাস গরিব অধর বসু, আমি উপরেই থাকি, আমি সতলোকে নিবাস করি। আর অবিগত সৎ কবির, শত কবির মানে অবিনশ্বর কবির। এখন আমি আপনাকে এখানে এই একটি চিত্র দেখাচ্ছি যা পরমাত্মা 2 লাইনে 1 শ্লোকে সমস্ত কিছু বলে দিয়েছেন। अक्सर पुरुष एक पेड़ है, सरपुरुष वा की डार, और तीनों देवा शाखा है ये पात रूप संसार। এটা দেখুন, এইটা হলো গীতা জ্ঞানদাতা কেবল এতটাই বলেছেন এই সংসাররূপী বৃক্ষের ব্যাপারে, এই উপরে শিকড় আর এই নিচে ডাল রয়েছে। এটাই সংসাররূপী বৃক্ষ, অশ্বত্থের বৃক্ষ। और छंदासी यस्य प्रणानी, প্রণালী মানে পাতা। ছন্দাসি यस्य प्रणानी, যার অংশ হলো এই পাতাগুলি। এটা এর ভাগ অর্থাৎ বিভাগ। ছন্দাসি यस्य प्रणानी অর্থাৎ অংশের যে বিভাগগুলি বলবে, পাতা ইত্যাদি এর বিভাগ, আর এই পাতাগুলি এর বিভাগ। और ये तम वेद से वेदवित, পরমেশ্বর শুধু এইটুকুনি বলেছেন যে মাটির বাইরে গাছের যতটা পরিমাণ হয়ে থাকে তাকেই গাছ বলা হয়, আর তা কাণ্ডের উপর আধারিত হয়। তো পরমেশ্বর বলছেন অক্ষর পুরুষ একটি গাছ, এই কাণ্ডকে অক্ষর পুরুষ মনে করো, আর ক্ষরপুরুষ তার ডাল। এই যে মোটা ডাল যেটা বেরিয়েছে এর থেকে একটা, আর 3, আর এই 3 দেবতার শাখা তার পাতারূপী সংসার। 3 দেবতায় শাখা আছে, রজগুণ ব্রহ্মাজি, শতগুণ বিষ্ণুজি আর তমগুণ শিবজি এর শাখা। আর আমরা এখানে এই পাতারূপী সংসার, আমরা এখানে পাতারূপে আছি। এখন এটা বলেছেন পরমেশ্বর যে कि अक्सर पुरुष एक पेड़ है, सरपुरुषवाद की डार, और तीनों देवा शाखा है ये पात्र संसार। পরমাত্মা নিজের দ্বারা সৃষ্টি রচিতকে কমপ্লিট বলেছেন, কিন্তু উনি এই মূল ছেড়ে দিয়েছেন। মূল কে আছে? এই দাসকে পাঠিয়েছেন মূলকে বলার জন্য, অথবা এই মহাপুরুষ পাঠিয়েছেন, কিন্তু উনি নিষেধ করে দিয়েছেন যে এখন এই তত্ত্বজ্ঞান সার্বজনীন করা যাবে না। धर्मदास मेरी लाख दुहाई, ये मूल ज्ञान कई बार न जाई, मूल ज्ञान बाहर गो पढ़ी, बिजली पीढ़ी हंसनी तरही। और मूल ज्ञान ये तत्व ज्ञान और सार शब्द तब तक छुपाई जब तक द्वादश पंथ ना मिट जाए। তো এটা এখনো পর্যন্ত লুকিয়ে রাখা ছিল এই 12তম দ্বাদশতম পন্থ গরিব দাসজির পন্থ। তো এর মধ্যে পরমাত্মা বলেছেন যে দ্বাদশতম পন্থে আমি আসব যখন 12তম পন্থ একেবারে চলে যাবে, আর যখন কলিযুগের 5500 বৎসর পূর্ণ হয়ে যাবে তখন আমরা আসব। ওই পরমেশ্বর আসেননি, দাসকে তিনি পাঠিয়ে দিয়েছেন এই সব সম্পূর্ণ আধ্যাত্ম জ্ঞানে পরিপূর্ণ করে। এখন দেখুন, এবারে এই অক্ষর পুরুষ কে আছেন? ইনি পরম অক্ষর ব্রহ্ম, ইনি পূর্ণ পরমাত্মা। তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, পরম অক্ষর ব্রহ্ম। পূর্ণ ব্রহ্ম বলুন, পরমেশ্বর বলুন, আর পরম অক্ষর ব্রহ্মই বলুন, ইনি তো সংসাররূপী বৃক্ষের মূল শিকড়, যার কাছ থেকে সকলে আহার পেয়ে থাকি, যিনি সকলের পালন পোষণ করে থাকেন এবং ধারণ পোষণও করে থাকেন, আর যিনি সর্বব্রহ্মাণ্ডের রচনা করেছেন, যার থেকে সকলেরই উৎপত্তি হয়েছে। এই যে দেখুন, এই হলো, এই হচ্ছে পরম অক্ষর ব্রহ্ম, এই দাসকে বলার জন্যই পাঠিয়েছেন। পরমাত্মা বলেছিলেন কবির অক্ষর পুরুষ এক পেড় হ্যায়, और निरंजन वा की डार, একে খরপুরুষ বলুন, সেই নিরঞ্জনই বলুন, और तीनों देवा शाखा है ये पात रूप संसार। এখন আপনারা কমপ্লিট দেখুন এই সংসাররূপী অশ্বত্থের বৃক্ষ,
এটা সম্পূর্ণ একটি সংসাররূপী বৃক্ষ। দেখুন, এই হলো কমপ্লিট সংসাররূপী বৃক্ষ। গীতা জ্ঞানদাতা বলেছেন যে ঊর্ধ্বমূলম অধঃ শাখম, উপরের দিকে শিকড় এবং এই নিচের দিকে শাখা। এই সংসাররূপী অশ্বত্থের বৃক্ষটিকে অবিনাশী বলা হয়েছে। ছন্দাসি যশ প্রণানী, ব্যাস। আর এই পাতাই হলো ইত্যাদি হলো রহস্যাই, ওপর দিকে শিকড়, এখন এই শাখা, আর এই পাতা, এই হলো ইহের বিভাগ। আর যে এই সকল কিছুকে জানে সেই হলো তত্ত্বদর্শী সন্ত। তো পরমাত্মা নিজেই তত্ত্বদর্শী সন্ত হয়ে এসেছিলেন। তিনি এই জ্ঞান পরমাত্মা স্বয়ং নিজেই এসে পড়েছিলেন। তার নিজের দ্বারা রচিত সৃষ্টির কথা তিনি নিজেই এসে পড়েছিলেন। তাহলে যে প্রসঙ্গ চলছে তা হলো পূর্ণ শতগুরুর পরিচয়। এতে কোনো বিশেষ ভাষার বিশেষ অবদান নেই। কেউ যদি বলে যে কেউ সংস্কৃত জানে না, তাহলে সে কেমন সন্ত, কি ধরনের পণ্ডিত? না, ভাষার প্রয়োজন শুধু একজনের চিন্তা অন্যের কাছে পৌঁছানোই, ব্যাস এইটুকুই যথেষ্ট। তো দাস বলতে চলেছে যে পরমাত্মা 5 বছর বয়সী হয়েছেন, বড় বড় বিদ্বানদের পরাজিত করে ফেলেন। এক স্বামী রামানন্দজির শিষ্য বিবেকানন্দ নামে, তিনি কোথাও সৎসঙ্গ করছিলেন, পণ্ডিতজি ব্রাহ্মণ, এবং তিনি বিষ্ণুজির উপাসক ছিলেন, কারণ স্বামী রামানন্দজি বৈষ্ণব পরম্পরার সাথে যুক্ত ছিলেন এবং বিষ্ণুজিকে নিজের ইষ্ট মনে করতেন। আমরা এখনো পর্যন্ত দেখতাম তিনি ভগবান বিষ্ণুকেই তার ইষ্ট মনে করে নিজের ভক্তি সাধনা করতেন এবং বিষ্ণুকে সর্বশক্তিমান মনে করে বর্ণনা করতেন। আর তিনি এটাও বলতেন যে ভগবান বিষ্ণুই ব্রহ্মার রূপ ধারণ করে সকলের উৎপত্তি করেন, সকলের পালন করেন বিষ্ণু রূপ ধারণ করে, এবং শিবের রূপ ধারণ করে তিনি সংহার করেন। আর যারা ভগবান শিবের উপাসক ছিলেন তারা বলতেন শিবই পরমেশ্বর আছেন, সর্বে সর্বা তিনিই আছেন। তিনি ব্রহ্মারূপে উৎপত্তি করেন, বিষ্ণুরূপে পালন করেন এবং শিবরূপে সংহার করেন। তো এটা ছিল দন্তকথা, এটা লোকবেদ ছিল, সম্পূর্ণ মিথ্যে এবং বাজে কথা। তাই এটা ছিল অজ্ঞ মানুষের চিন্তা। এখন পুণ্যাত্মারা, এর আগে আরেকটু আপনাদের কথা বলে দিই। একদিন পরমাত্মা এটাই দেখলেন যে গুরু ছাড়া কেউ তো কখনোই মোক্ষ পায় না, আর পরমেশ্বরেরও কোনো গুরুর প্রয়োজন ছিলই না। তাই পরমাত্মা কবিরজি আমাদের জন্য যে আগামী দিনে কাল যেন তার চাল না চালায়, কারণ কালের মনমুখী সম্প্রদায় অনেক চলবে যা ভক্তদের বিভ্রান্ত করে থাকবে, সেই জন্য তিনি নিজে গুরু ধারণ করা অনিবার্যই মনে করলেন। তার জন্য পরমাত্মা যখন 5 বছর বয়সে একটি লীলা করে বসেন, এই সময় তিনি 2.5 বছরের শিশু রূপ ধারণ করলেন এবং স্বামী রামানন্দজির তখন 104 বছর বয়স হয়ে গিয়েছিল। প্রতিদিন, গ্রীষ্মকাল ছিল, তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গঙ্গার গঙ্গার ঘাটে স্নান করার জন্য গঙ্গায় যেতেন, গঙ্গার মধ্যে স্নান করতে যেতেন। পঞ্চগঙ্গা ঘাট থেকে তিনি প্রতিদিন স্নান করে আসতেন। আর সেখান থেকে তার আশ্রম খুব বেশি দূরে ছিল না, মাত্র 4-5 একর দূরেই তার আশ্রম ছিল স্বামী রামানন্দজির। স্বামী রামানন্দজি ব্রাহ্মণ ছাড়া আর কাউকে দীক্ষা দিতেন না, শুধুমাত্র ব্রাহ্মণদেরই শিষ্য করতেন, তাদেরই আধ্যাত্মিক শিক্ষা দিতেন। যদি অন্য কেউ তার কাছে যেত, তাদের দূর থেকেই তাদের যন্তর মন্তর করে বলে দিতেন। কেউ কোনো প্রার্থনা নিয়ে যখন যেত, তাদের বলে দিতেন যে এইভাবে দান করে দিন ব্রাহ্মণদের, এইভাবেই শ্রাদ্ধ করে দিন, এইভাবেই কম বেশি ওনাদের যন্তর মন্তর বলে দিতেন। তো পরমেশ্বর তাঁতি সম্প্রদায়ের মধ্যে প্রকট ছিলেন। তিনি এক শিশুরূপ ধারণ করেছিলেন, অর্থাৎ তিনি 2.5 বছরের বালকের রূপ ধারণ করলেন। আর যে
আর যে সিঁড়ির উপর দিয়ে স্বামী রামানন্দজি গঙ্গা ঘাটে স্নান করতে যেতেন, তিনি অন্ধকার সময় যেতেন, ব্রহ্ম মুহূর্তে যেতেন। সূর্যোদয়ে প্রায় ১.৫ ঘন্টা আগের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময় অন্ধকারই থাকত। তো স্বামী রামানন্দজি স্নান করার জন্য নিচে নামছিলেন সিঁড়ি দিয়ে, জলের কাছাকাছি যাওয়ার জন্য। অন্ধকারে পরমাত্মাকে দেখা যাচ্ছিল না। পরমাত্মা ২.৫ বছরের বালকের রূপ ধারণ করে সিঁড়িতেই শুয়েছিলেন, সিঁড়ির ধাপে। তখন পরমাত্মা কবিরজি শিশুরূপে শুয়েছিলেন। রামানন্দ স্বামী, রামানন্দ ব্রাহ্মণের খড়ম, পায়ের, ধরুন পায়ের জুতো ওই এক ধরনের ওই কাঠের জুতো, খড়ম, তা পরমাত্মার মাথায় লাগে। যেমন বালক কাঁদে, ঠিক তেমনি পরমাত্মা কান্নার লীলা করলেন। রামানন্দজি একদম নিচে ঝুঁকলেন এবং ভাবলেন, এখানে কোনো বালক আছে আর তার আঘাত লেগেছে, কারণ ঋষি ও সাধুরা খুবই দয়ালু হয়। যেমনি তাড়াতাড়ি ঝুঁকলেন, তার গলায় একটি কণ্ঠি থাকত, কণ্ঠি, মালা, তাকে কণ্ঠি বলা হতো। এতে শুধু একটি তুলসীর কাঠের পুঁতি থাকে, মণিয়া, আর কিছু থাকে না, শুধু একটা সুতো থাকে। এটি স্বামী রামানন্দজির গলা থেকে বেরিয়ে এসে আর পরমাত্মা কবিরজির গলায় প্রবেশ করে গেল। অন্ধকারে রামানন্দজি দেখতে পেলেন না, আর মাথায় হাত রেখে বললেন, কারণ পরমাত্মা বালক রূপে বসেছিলেন, মাথায় হাত রেখে বললেন, পুত্র রাম রাম বলো, রাম রাম বলো, রামের নামে সকল দুঃখ দূর হয়ে যায়। বাছা, আমার ভুল হয়ে গেছে, আমি দেখতে পাইনি, তোমার আঘাত লেগেছে নিশ্চয়ই, কাঁদে না বাবা, বসো এখানে। একটু আলো ফুটে এলে, সকাল হয়ে এলে তোমাকে ঠিক তোমার বাড়িতে পৌঁছে দেব। ঘুমন্ত অবস্থায় অন্ধকারে তুমি ভুল করে এখানে চলে এসেছো। এবারে স্বামীজি তাকে চুপ করিয়ে স্নান করবার জন্য সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। পরমাত্মা অন্তর্ধান হলেন। নিজের মাতা-পিতা, যারা পালক মাতা-পিতা ছিলেন, পরমাত্মার কোনো মাতা-পিতা ছিল না। নিরুনিমা যারা তাকে লহরতারা সরোবর থেকে, পদ্মফুলের উপর থেকে নিয়ে গেছিল, তাদের মা-বাবা বলা হতো। সেখানে কুঁড়েঘরে গিয়ে বিরাজ করলেন। কিছুদিন পর পরমাত্মা, কবির পরমেশ্বরজি কি করলেন? ওই বিবেকানন্দজিকে, যিনি স্বামী রামানন্দজির একজন বিখ্যাত শিষ্য ছিলেন, তিনি বক্তা ছিলেন, তিনি ভগবান বিষ্ণুর পূজারী ছিলেন এবং তিনি ভগবান বিষ্ণুকে চিরন্তন ও অবিনশ্বর বলে সবকিছু বলতেন। এখন এখন স্বামী রামানন্দজি তাদের সমস্ত স্থান ও এলাকা বন্টন করে দিয়েছিলেন। কারণ তার উদ্দেশ্যই ছিল শুধুমাত্র জীবিকা অর্জন করা। উনি এলাকা ভাগ করে দিয়েছিলেন, বিবেকানন্দ এই এলাকায়, দ্বিতীয় জন ওই এলাকায়, তৃতীয় জন ওই এলাকায়, চতুর্থ জন চতুর্থ এলাকায়। কেবল তিনিই দীক্ষা, উপদেশ এবং জ্ঞান প্রদান করবেন। অন্যদের অন্য গ্রামে এবং শহরে ছড়িয়ে রেখেছিলেন, যেখানে ১৪০০ ঋষি ছিল। এবারে কি করলেন? বিবেকানন্দ ঋষি, স্বামী রামানন্দজির শিষ্য, নিজের সেখানে তার ভক্তদের মধ্যে ওখানে প্রবচন করছিলেন, সৎসঙ্গ চলছিল, আর কবির পরমাত্মা সেখানে গিয়ে বসলেন। যেমন বৈষ্ণব যেমন বৈষ্ণব শিষ্যরা তাদের কপালে ৩টি তিলক লাগান, ৩টি। এরকম ৩টি তিলক লাগিয়েছেন। একটি দীর্ঘ তিলক আঁকা, এখান থেকে নাক পর্যন্ত কেবল একটি তিলক, এইরকম। আর পরমাত্মা তিলক লাগিয়ে চলে গেলেন। পিছনে গিয়ে বসলেন। এখন বিবেকানন্দজি সৎসঙ্গ করছিলেন যে ভগবান বিষ্ণু সর্বজ্ঞ, সর্বশক্তিমান। সর্বশক্তিমান আছেন, তিনি শ্রীকৃষ্ণ রূপে গীতার সর্বজ্ঞ জ্ঞান দিয়েছিলেন। ওনার কোনো মাতা-পিতা ছিল না। উনি নিজেই ৩টি রূপ ধারণ করে সমগ্র ব্রহ্মাণ্ডকে পরিচালন করে থাকেন। তিনি ব্রহ্মারূপে উৎপত্তি করে থাকেন, বিষ্ণুরূপে তিনি স্থিতি অর্থাৎ পালন করে থাকেন,
আর শঙ্কর, শঙ্কর রূপে তিনি সকলের। যখন সব সৎসঙ্গ শেষ হয়ে গেল, তখন পরমাত্মা উঠে দাঁড়ালেন ৫ বছরের শিশুরূপে। আর উঠে দাঁড়িয়ে তিনি বললেন, স্বামীজি, আমার কিছু সন্দেহ আছে, দয়া করে সেগুলি সমাধান করুন। তখন বিবেকানন্দ বললেন, বলো, তোমার সন্দেহ কোথায়? বলো, বলো কি জানতে চাও তুমি, বলো। তখন পরমাত্মা বললেন যে, কৌন ব্রহ্মা কা পিতা হ্যায়, कौन विष्णु की माँ, शंकर का दादा कौन है, पंडित जी दे बता। এবার সকল শ্রোতারাও অবাক হয়ে গেলেন, আর বিবেকানন্দজির হাসি পাচ্ছিল। আরে ছেলে, তুমি তো বাচ্চা আছো, শুধু বাচ্চাদের মতোই কথা বলবে। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ এরা তো অজর অমর সর্বেশ্বর, এনাদের কোনো মাতা পিতা নেই। কি কথা বলছো তুমি বাচ্চা? পরমাত্মা বললেন, আমি তো আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনি বলুন। তিনি বললেন, বিবেকানন্দ বললেন যে তাদের কোনো মাতা পিতা নেই, এনারা অজাত আছেন। তখন ভগবান বললেন যে আমি একজন শিব পুরাণের একজন ব্রাহ্মণ গল্প বলছিল, আর আমি শুনছিলাম। শ্রীমৎ দেবী ভাগবত অর্থাৎ দেবী পুরাণের ৩য় স্কন্ধে সচিত্র মোটা টাইপ এই দাস এখন আপনাদের বর্তমান অনুসারে বলবে। পরমাত্মা যা কিছু বলেছিলেন তা নিজের মতো করেই বলেছিলেন। সচিত্র মোটা টাইপ দেবী পুরাণ, গীতা প্রেস, গোরখপুর থেকে প্রকাশিত। আর যার অনুবাদক হলেন এবং সম্পাদক হলেন হনুমান প্রসাদ ও চিমনলাল, হনুমান প্রসাদ পোদ্দার ও চিমনলাল গোস্বামী। এর ১২৩ পৃষ্ঠায় শ্রী বিষ্ণু বলছেন যে, পরমাত্মা বলছেন যে ৩য় স্কন্ধে ভগবান বিষ্ণু স্বয়ং বলছেন যে তুমি শুদ্ধ স্বরূপা আছো। দুর্গাকে, দেবী দুর্গাকে বলছে যে তুমি শুদ্ধ স্বরূপা আছো, এই সমস্ত জগৎ তোমার থেকে উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা এবং শঙ্কর, আমরা তোমার কৃপাতেই বিদ্যমান আছি। আমাদের আবির্ভাব অর্থাৎ জন্ম, তিরোভাব অর্থাৎ মৃত্যু হতে থাকে। আমরা অবিনশ্বর নই, শুধু তুমিই হও অনন্ত, প্রকৃতি দেবী আছো। তখন ভগবান শঙ্কর বলছেন যে হে মাতা, যখন বিষ্ণুর পরে শ্রী ব্রহ্মাও তোমার থেকেই জন্ম নিয়েছে, তাহলে আমি কি তমগুণী লীলাকারী শঙ্কর তোমার পুত্র হলাম না? আর দ্বিতীয় কথা শুনুন স্বামীজি, শিব পুরাণের মধ্যে রুদ্র সংহিতার অধ্যায় নম্বর ৫ থেকে শুরু করে ৮ অবধি সেখানে ব্যাখ্যা করা রয়েছে যে শিব এবং শিবার মিলন থেকে বিষ্ণুজির জন্ম হয়েছে স্বামী স্ত্রীর আচরণের মাধ্যমে। এখন এই কথা শুনে বিবেকানন্দজি খুবই রাগান্বিত হয়ে গেলেন, নিজেকে অপমানিত বোধ করলেন যে আমাদের বক্তাদের সামনে আর একজন তাঁতির ছেলে, একটি ছোট্ট বালক, আর আমাকে বিভ্রান্ত করছে। তিনি এটাও জানতেন যে এই শ্রোতারা একেবারেই শিক্ষিত নয়, আর আমি যা বলবো তাই চূড়ান্ত বলে বিবেচিত হবে, এই বালকটির কথা এরা বিশ্বাস করবে না। তারপরেও সে তার নিজের অপমান কোনো না কোনোভাবে অনুভব করল, আর সেই কারণে বালকটির কাছে জানতে চাইলেন। বালক রূপধারী পরমাত্মাকে বললেন, হে বালক, তুমি এই জ্ঞান কিভাবে প্রাপ্ত করেছ? তুমি কিভাবে ধর্মগ্রন্থ সম্পর্কে জানতে পারলে? তুমি কি কোনো গুরু ধারণ করে রেখেছ? পরমাত্মা বললেন, হ্যাঁ, আমি গুরু ধারণ করে রেখেছি। বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন, তোমার গুরু কে আছে? যে আপনার গুরুই তিনি আমার গুরুজি আছেন। বিবেকানন্দজি জিজ্ঞেস করলেন, তুমি কোন জাতির আছো? পরমাত্মা কথা বলার আগেই সেখানকার শ্রোতারা বলে উঠল, এরা তো এই নিরুতাতির ছেলে আছে, আর এরা যেখানেই যায় সবার সামনে এইভাবেই কথা বলে থাকেন। তখন বিবেকানন্দ প্রসঙ্গ পরিবর্তন করলেন।
নিজের অজ্ঞতাকে লুকোনোর জন্য বিষয় পরিবর্তন করে দিলেন। আর বললেন, "দেখ ভাই, এরা কতটা মিথ্যেবাদী আছে। এই ধানক একজন তাঁতির ছেলে এবং আমার শ্রদ্ধেয় গুরুদেবকে তার গুরু বলে ডাকছে। তুমি কি জানো আমার গুরুদেব কে আছে? স্বামী রামানন্দজি, শ্রী শ্রী ১০৮, ১০০৮, পণ্ডিত স্বামী রামানন্দজি মহারাজ। আর তুমি তাঁতির ছেলে আছো। হে মিথ্যেবাদী ব্যক্তি! হে মিথ্যেবাদী বালক! তোর পাপ লাগবে। তুই আমার গুরুজিকে অপমান করেছিস এই ভর্তি সভার ভিতরে। এখন দেখো হে তোমরা, হে শ্রোতাগণ, কাল তোমরা দেখবে ওকে গুরুজির কাছে ঠিক ধরে নিয়ে যাব। আমি গুরুজিকে দিয়ে একে ঠিক শাস্তি দেওয়াবই। তোমরাও এসো।" এখন কি করলেন পরের দিন পরমাত্মা? আ পরমাত্মা তার বাড়িতে এলেন। পরের দিন সন্ধ্যায় পৌঁছে গেলেন রামানন্দজির কাছে, স্বামী রামানন্দজির কাছে। কে? বিবেকানন্দ পণ্ডিতজি। আর গিয়ে বললেন, "মহারাজ, আমাদের তো নাক কেটে গেছে। আমরা তো বাইরে মুখ দেখানোর যোগ্যই থাকলাম না। আমরা কিভাবে সংসারে বসবাস করব?" রামানন্দজি জিজ্ঞাসা করলেন, "কারণটা বলো বাচ্চা, ব্যাপারটা কি আছে?" বিবেকানন্দজি বললেন, "মহারাজ, এক নীরু নামের এক তাঁতির ছেলে, তার নাম হলো কবির। আর সে তো জনসভায় আমাদের সকলের অপমান করেছে। সে বলেছে যে আমি স্বামী রামানন্দজির কাছে দীক্ষা নিয়েছি। লম্বা তিলক লাগিয়ে রেখেছে আপনার মতো। হে গুরুদেব, আমরা এখন পৃথিবীতে বাস করব কিভাবে? আমাদের তো সম্মান নষ্ট হয়ে যাবে।" এখন কি বলেছেন? রামানন্দজি খুব দুঃখী হয়ে গেলেন। বলতে লাগলেন যে সে মিথ্যেবাদী আছে। আমি কোনো তাঁতির সন্তানকে নাম দীক্ষা দিইনি। আর কাল ওকে ধরে নিয়ে এসো। তাই বিবেকানন্দ ৭-৮ জন আরো বকাটে গুন্ডা লাঠিসোঁটা নিয়ে গেলেন সেখানে এবং সেখানে পৌঁছে গেলেন তাঁতিদের পাড়াতে এবং সেখানে গিয়ে জিজ্ঞেস করতে লাগলেন যেখানে নিউরুর বাড়ি বা কুঁড়েঘরটা কোন দিকে আছে। তো ওই পাড়ার কিছু মানুষ, ব্যক্তি আর পুরুষ এবং মহিলারা তাদের সেই চেহারা থেকে বুঝতে পারল যে এরা ঠিক উদ্দেশ্যে আসেনি এবং তারা নীলুর বাড়ি অর্থাৎ কুড়িঘর সম্পর্কে জিজ্ঞেস করছে। তো তাই তাদের মধ্যে ২-১ জন পুরুষ বা মহিলা গিয়ে সতর্ক করে দিলেন সেই নিমাকে কে যে আজ কিছু ব্যক্তি ঠিক উদ্দেশ্যে আসেনি এই পাড়াতে। আর আপনার ঘরের কথা জিজ্ঞেস করছে, হাতে লাঠি নিয়ে রেখেছে, ডান্ডা নিয়ে রেখেছে। তাই নিমার মনের মধ্যে সেই মুহূর্তে এসে গেল যে কবির হলো সেই বালক, সে এই ব্রাহ্মণদের জ্বালাতন করতেই থাকে। কিন্তু আমি তাকে অনেক বুঝিয়েছি কিন্তু সে শোনেইনি। তো পরমাত্মা তখন ঘুমিয়েছিলেন, তারা তো খুব ভোরে পৌঁছে গেলেন। নিমা বালক প্রভুকে ঘুম থেকে তুলে বললেন, "কাকে কি বলেছ? একজন ব্রাহ্মণ কিছু এরকম অকেজো কিছু ব্রাহ্মণ একজন ব্রাহ্মণের সাথে এখানে এসেছেন। বাছা, তুমি এমন করো যে ওই কুঁড়ে ঘরের পেছনে গিয়ে লুকিয়ে থাকো। আমি তোমার গায়ে কিছু পুরনো ছেঁড়া কাপড়-টাপড় চাপিয়ে দেব। তুমি কথা বলো না বাবা।" তো এইভাবেই নিমা পরমাত্মাকে কুঁড়ে ঘরের পিছনে নিয়ে গিয়ে শুইয়ে দিল। পুরনো কিছু ছেঁড়া জামাকাপড় এবং অন্য কিছু এমনভাবে চাপিয়ে দিল যেন কেউ অনুভব না করে একটি বালক লুকিয়ে আছে। ততক্ষণে বিবেকানন্দ ও তার সমস্ত সঙ্গীরা সেখানে পৌঁছে গেছেন। আর বললেন যে, "তোমার ছেলে কোথায় আছে? তাকে বাইরে বের করো।" তখন হাত জোড় করে নিমা বলতে লাগলো, "আমার বাচ্চা কি কোনো কোনো দোষ করে দিয়েছে? কোনো ভুল করে ফেলেছে? আমি তাকে ধমকে দেব, বকে দেব। সে আর কখনোই করবে না, ব্রাহ্মণ।" তারা মানল না। বললেন যে, "না, তাকে বের করো। আমরা তাকে গুরুজির কাছে নিয়ে যাব। সেখানে তাকে শাস্তি দেওয়া হবে।" এখন সে বাধা দিতেই লাগলো। তারা ভেতরে ঢুকে গেল সেই গুন্ডারা। আর সেই বিবেকানন্দর নির্দেশ অনুসারে তাকে ধরে নিয়ে এসো। কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে গেল। সেখানে কিছু চৌকি পাতা ছিল। সেগুলো উল্টে পাল্টে দিল ও ওই ওই ভাঙার জন্য।
আর মা হাত জোর করে অনুনয় করছে, আমার সন্তান কি ভুল করেছে আমি তাকে বুঝিয়ে দেব। পরমাত্মা ভাবলেন এরা মাকে আরো দুঃখী করবে। তিনি জামা কাপড় খুলে উঠে দাঁড়িয়ে কুঁড়ে ঘরের পিছন থেকে ডাক দিলেন আর বললেন, হে বিবেকানন্দ, হে পণ্ডিতজি, আমি কুঁড়ে ঘরের পিছনে দাঁড়িয়ে আছি। এখন সে দৌড়ে তারা পিছনে গেল, গিয়ে পরমাত্মার হাতটা চেপে ধরল। এখন মায়ের মমতা ছিল, কারণ যে শিশুটি ছোট্ট থেকে নিয়ে এসে মানুষ করেছে তার প্রতি একটা বিশেষ মোহ ছিল। আর বাচ্চাকে ছাড়ানোর জন্য তার হাত চেপে ধরল জোর করে। আর বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে বলছিল যে, ছেড়ে দাও আমার ছেলেকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আর সেই মস্তানরা সে মায়ের হাতে লাঠি দিয়ে আঘাত করে। আর যখন তারা তাকে মেরে মেরে অজ্ঞান করে দেয়, তখন সে তার হাত ছেড়ে দেয়। আর এই সব শব্দ এবং আওয়াজ শুনে নীরুও ছুটে চলে এলো। আর সেও বালকটিকে মুক্ত করার জন্য অনেক চেষ্টা করলো, তাকেও কিন্তু অনেক মারধর করলো। আর জোর করে তাকে নিয়ে চলে গেল। যেমন আপনাদের সচিত্র মোটা টাইপ দেবী ভাগবত, দেবী পুরাণের আপনাদের ষষ্ঠ স্কন্ধের 414 নম্বর পৃষ্ঠায় বলেছে, ব্যাসজি বলেছেন জন্মেজয়কে, হে মহারাজা, যে সত্যযুগ ত্রেতা ও দাপরে যাদের রাক্ষস মনে করা হতো তারাই কলিযুগে ব্রাহ্মণ আছে। এমনি কলিযুগের ব্রাহ্মণেরা, তাদের করুণা বলে কিছুই নেই। তাদের কাছে কোনো জ্ঞানই নেই। মিথ্যে বলা, প্রতারণা, ছলকপট করা তাদের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এটাই তারা প্রমাণিত করে দিল। কিছুক্ষণ পর দুজনেরই জ্ঞান ফিরে আসে। কলোনির লোকজন তাদের উঠিয়ে বাড়িতে রেখে আসে। দুজনেই যন্ত্রণায় কাতরাচ্ছে এবং বাচ্চা বাচ্চা করে কবির কবির বলে ডাকছে। সেখান থেকে পরমাত্মাকে নিয়ে এসে স্বামী রামানন্দের কুঁড়ে ঘরের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। অনেক শ্রোতারাও সেখানে এসেছিলেন, দর্শকরাও এসেছিলেন, কারণ বিবেকানন্দকে নিজের সম্মান বজায় রাখতে হতো। আর এই সিদ্ধ করে যে মিথ্যে আছে, সে মিথ্যে বলেছে যে সে স্বামী রামানন্দর কাছে গিয়ে দীক্ষা নিয়ে এসেছে। তিনি প্রসঙ্গ পরিবর্তনই করে দিয়েছেন। এখন রামানন্দজি তো বলেছিলেন যে কাল সকালে নিয়ে আসতে, তিনিও এখন অপেক্ষা করছিলেন। এখন রামানন্দজি তার কুঁড়ে ঘরের সামনে একটা পর্দা টাঙিয়ে রেখেছিলেন। কুঁড়ে ঘরের ভিতরে রামানন্দজি বসেছিলেন। এখনো পর্যন্ত তিনি তার ভক্তি সাধনা নিত্য নিয়ম যা তিনি করেন প্রতিদিন, তা তিনি এখনো করেননি। আর বিবেকানন্দজি গিয়ে গুরুদেবকে ডাকলেন, এই নীরুর পুত্র এসেছে, এই সেই মিথ্যা ও প্রতারক বালকটি এসেছে। এখন রামানন্দজি জিজ্ঞেস করছেন, কে তুই, কে আছিস, কোথা থেকে এসেছিস, তোর নাম কি, আমাকে বল। এখন কি বলছেন পরমাত্মা? রামানন্দজি বললেন, এখন গরিবদাসজি তার বাণীতে চিত্রিত করেছেন, যেমন তুলসীদাসজি রামায়ণকে তার মিষ্টি ভাষায় লিপিবদ্ধ করেছিলেন। একইভাবে পরমাত্মার সাথে পরিচিত হওয়ার পরে শ্রদ্ধেয় গরিবদাসজি সাহেব পরমাত্মার এই জ্ঞানকে, পরমাত্মার এই লীলাকে কিভাবে চিত্রিত করেছেন শুনুন। আড্ডা পর্দা লায়ে কর রামানন্দ বুঝনতে, দাস গরিব কুলঙ্গ ছবি वो अदर ढाक को दंते। গরিবদাসজি বলছেন যে যে পর্দা লাগিয়ে ওই ঝুপড়ির কুটিরের গেটে পর্দা টাঙিয়ে গেটের ভিতরে ওই কুঁড়ে ঘরের ভিতর থেকে কথা বলছেন বাইরে দাঁড়িয়ে থাকা পরমাত্মা কবিরের সাথে। এইটা দেখানোর জন্য যে নাম দীক্ষা দেওয়া তো দূরের কথা, সকাল সকাল আমি ওই তাঁতিদের মুখের দিকেও তাকাই না। এমনকি আমি আমার জামা কাপড়ও তাদের স্পর্শ করতে দিই না। এটা দেখানোর জন্য, এটা প্রমাণ করার জন্য, এটা সিদ্ধ করানোর জন্য যে পরমাত্মা তো পুরো ঘরের বাইরে দাঁড়িয়ে আছে।
রামানন্দজি তো কুঁড়েঘরের ভিতরে রয়েছেন, মাঝখানে তাদের পর্দা রয়েছে এবং সেখানে ভগবান ও পরমাত্মার সঙ্গে প্রশ্ন উত্তর চলছে। পরমাত্মা এবং আত্মার মধ্যে কিভাবে আলোচনা হয়? কবির পরমাত্মার সঙ্গে ওই তুচ্ছ প্রাণী রামানন্দজি কেমন আচরণ করে বিনা জ্ঞানে, আর যখন জ্ঞান হবে তখন দেখবেন কি অবস্থা হয় ওই ১০৪ বছরের বৃদ্ধের সেই পরম পিতার সামনে। গরিবদাস সাহেবজি বলছেন যে, আড্ডা পর্দা লায়ে করে রামানন্দ বুঝনতে দাস গরিব কুলঙ্গ ছবি হি আদর ঢাক কুদন। যেমন হরিণের মতো লাফিয়ে কুড়ে ঘরের ভিতরে রাগে পা পিটছে, রাগে, আর বাইরের লোকেরা শুনছে উচ্চস্বরে আওয়াজ ও পায়ের আওয়াজও, আর তার মুখ দিয়েও বলছে খুবই কটু কটু বচন। গরিবদাসজি বলছেন যে তিনি হরিণের মতো লাফিয়ে লাফিয়ে পা পেটাচ্ছেন। আর কি বললেন, কোন জাত কো কুল পন্থ হে और कौन तुम्हारा नाम है, गरीबदास आदीन गति फिर बोलत है बलि जाऊं मैं। রামানন্দজি জিজ্ঞেস করলেন, তোমার জাত কি আছে, আর কি তোমার পন্থ, আর কি তোমার নাম আছে? এখন গরিবদাসজি বলছেন যে পরমাত্মা এই প্রশ্নের উত্তর দেন যেন একজন শিষ্য তার গুরুদেবের সামনে নম্রভাবে কথাবার্তা বলে থাকেন। তো কি বলছেন এখানে? রামানন্দ জিজ্ঞেস করলেন, কোন জাত কুল পন্থ হে, কোন তুমরা নামে, গরিব দাস গরিব আধীন গতি ফের বলত হ্যাঁ বলি যাও মে। গরিবদাসজি বলছেন আমার নিজেকে উৎসর্গ করে দিতে ইচ্ছা করছে, এমন আধীন হয়ে বললেন। কি বললেন? তিনি এই বচনগুলো খুবই নম্রভাবে বিনয়ের সঙ্গে বলে থাকেন, অহংকারের মতো করে নয়। কি বললেন? जात हमारी जगत गुरु और परमेश्वर है पंथ, दास गरीब लिखत पढ़ मेरा নাম নিরঞ্জন কান্ত। এখন এই রামানন্দজি সমস্ত ঋষি মহর্ষিরা এই পরমাত্মাকেই ব্রহ্ম নিরঞ্জন বলে ডাকতেন, যদিও এর সঠিক নাম জ্যোতি নিরঞ্জন। নিরঞ্জনের অর্থ হলো মায়াবিহীন পরমাত্মা, নিরঞ্জন। এতদিন আমরা ভুল করেই কালকেই নিরঞ্জন মনে করছিলাম। ইনি হলেন জ্যোতি নিরঞ্জন। জ্যোতি নিরঞ্জন মায়া সহিত এক ভগবান স্বামী। আর এটাই আসলে পরমপিতা নিরঞ্জনের অর্থ। কিন্তু যেমন এখানে ব্রহ্ম বলে, ব্রহ্ম এবং ব্রহ্মকে সম্পূর্ণ পরমাত্মা বলে মনে করে। আচ্ছা, ব্রহ্ম শব্দই কিন্তু যথেষ্ট। ব্রহ্মের অর্থ ব্রহ্ম বলুন, প্রভু বলুন, স্বামী বলুন, রাম বলুন, খোদা বলুন, ভগবান বলুন, আল্লাহ বলুন। তবে এটিও অসম্পূর্ণ ব্রহ্ম, তাই পূর্ণ ব্রহ্মই বলতে হয়। তাই এখানের 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 লোকবেদে ব্রহ্মই পরম শক্তি হিসেবে প্রসিদ্ধ হয়ে উঠেছিল। এখানে পরমাত্মা বলছেন যে, যে আমি সেই ব্রহ্ম আছি, পরমাত্মা আছি। রামানন্দজি এই কথা শুনে খুবই দুঃখী হয়ে গেলেন যে একজন তাঁতির ছেলে, একজন তাঁতির বালক নিজেকে ভগবান বলে মানছে। সে একেবারেই লজ্জা পায় না। তারপর রামানন্দজি গালাগালি শুরু করে দিলেন। এরপর পরমাত্মা কি বলছেন যে, जात हमारी जगत गुरु परमेश्वर है पंथ, দাস গরিব লিখত পড়ে মেরা নাম নিরঞ্জন কন্ত। কন্ত মানে মালিক, স্বামী, বর। আমি সমগ্র সৃষ্টির মালিক, আমি সমগ্র সৃষ্টির স্বামী, আমি নিরঞ্জন আছি। আর জাত, জাত সম্পর্কে জিজ্ঞেস করলে আমি জগৎগুরু আছি। এখানে এসেছি সমগ্র সৃষ্টিকে জ্ঞান দেওয়ার জন্য। যদি আমার পন্থ জিজ্ঞাসা করেন, যেমন কেউ বিষ্ণুপন্থী হন, অর্থাৎ যিনি ভগবান বিষ্ণুর পথ ও পদ্ধতি বলে থাকেন, তার ভক্তি পদ্ধতি, তার জ্ঞান সম্পর্কে পরিচিত হয়ে থাকেন। কেউ শঙ্করের পন্থী হন, শিবের উপাসক। যেমন কেউ এই ব্রহ্মাকুমারীর পন্থী হন। আর কেউ
এই রাধাস্বামীর পন্থী হন। তো এই পন্থীর মানে হলো, মানে পন্থীর অর্থ হলো আপনি কোন পরমাত্মার মার্গে, পথকে অনুসরণ করেন, পথ প্রদর্শন করে থাকেন। তাই পরমাত্মা বলেন যে, "আমার বন্ধু যদি জিজ্ঞাসা করছো, আমি পরমেশ্বরের পন্থকে তোমাদের বলছি, তার মার্গ বলতে এসেছি, তাকে পাওয়ার পদ্ধতি বলতে এসেছি।" উনি তো নিজেই ছিলেন। এখন যেমন এই শ্রীমদ্ ভগবদ্গীতার অধ্যায় নম্বর ১৫ শ্লোক নম্বর ১ থেকে ৪ আর ১৬-১৭ তে এই মোটামুটি সৃষ্টি রচনার ধারণা স্পষ্ট হয়ে যায়। যেমন আপনাদের এক্ষুনি দেখিয়েছিলাম, উল্টে ঝুলে থাকা সংসাররূপে বৃক্ষ, ঊর্ধ্বমূলম অধঃ শাখম অশ্বত্থম প্রাহুরব্যম ছন্দাসি যস্য পর্ণানি ইয়ং বেদ স বেদবিদ। উপরে ঝুলে থাকা সংসাররূপী বৃক্ষ হচ্ছে উল্টে ঝুলে থাকা সংসাররূপী বৃক্ষ। উপরে মূল এবং তার নিচে গুণরূপী শাখা রয়েছে। আর পাতা ইত্যাদি এর সংসার আছে। এই পাতাদেরই জীবজন্তু মনে করুন। তো যিনি এর সমস্ত বিভাগকে জানেন তিনিই হলেন তত্ত্বদর্শী সন্ত। তারপর বলা হয়েছে যে ১৫ অধ্যায় শ্লোক ১৬-১৭ তে ৩ পুরুষের কথা বলা হয়েছে। একটি খরপুরুষ, একটি অক্ষর পুরুষ। খরপুরুষকেই ঈশ বলা হয়। একে খরপুরুষ বলুন বা ঈশ বলুন। অক্ষর পুরুষ আপনাদের বলে দিয়েছি, উনি ওই ডাল, উনি ওই কাণ্ড আছেন। আর খরপুরুষ তার ডাল আছে। তাই একে অক্ষর পুরুষ বলুন বা ঈশ্বর বলুন। ঈশ, ঈশ্বর। এবং ৩ নম্বর অষ্টম অধ্যায়ের গীতাজির ৩য় শ্লোকে, অষ্টম অধ্যায়ের ১ম শ্লোকে অর্জুন জিজ্ঞাসা করেছিল যে, আপনি সপ্তম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকে যে তৎব্রহ্ম সম্পর্কে যে তথ্য দিয়েছেন, তাকে জানার পর জীব কেবল জরা আর মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা করে যায়। এই পৃথিবীর কোনো বস্তুর চাহিদা তারা রাখে না। অষ্টম অধ্যায়ে ১ম মন্ত্রী অর্জুন জিজ্ঞাসা করলেন, কি তত্ত্বব্রহ্ম? এই তত্ত্বব্রহ্ম কি আছে? অষ্টম অধ্যায়ের ৩য় শ্লোকে গীতার জ্ঞানদাতা বলেছেন যে তিনিই হলেন পরম অক্ষর ব্রহ্ম। গীতার ১৫ নম্বর অধ্যায়ে শ্লোক নাম্বার ১ থেকে ৪ এ সমস্ত বিভাগ উল্লেখ করা হয়েছে। এবং ১৬-১৭ তে বলা হয়েছে যে ৩ পুরুষ আছে। এক খরপুরুষ, স্বরপুরুষকে ঈশ বলা হয়। ইনি কেবল ২১টি ব্রহ্মাণ্ডের প্রভু বা মালিক আছেন। আর দ্বিতীয় অক্ষর পুরুষকে ঈশ্বর বলা হয়। ঈশ্বর মানে ঈশের চেয়ে শ্রেষ্ঠ। এই এই ব্রহ্ম থেকে পরবর্তী পরব্রহ্ম আসে। একে অক্ষর ব্রহ্ম বলা হয়। আর তৃতীয় নম্বরে পরম অক্ষর ব্রহ্ম, তাকে পরমেশ্বর বলা হয়। এই ঈশ্বর মানে এই ঈশের চেয়ে শ্রেষ্ঠ। আর পরমেশ্বর সেই ঈশ্বরের চেয়েও শ্রেষ্ঠ, পরম শ্রেষ্ঠ। ঈশ্বরের চেয়েও পরম, অর্থাৎ পরমেশ্বর। তিনিই ৩য় নম্বরের, অর্থাৎ ওভারঅল কন্ট্রোলার। তো পরমাত্মা নিজেকে লুকিয়ে রেখে নিজের মহিমার কথা নিজেই বলছেন যে, "জাতি हमारी जगत गुरु और परमेश्वर है पंथ। दास गरीब लिखत पढ़ मेरा नाम नरेंद्र कंत।" এখন রামানন্দজি বেশি দুঃখী হয়ে উঠলেন এই কথাতে, অজ্ঞানতার কারণে। একটা ছোট বালক ধানকের, একজন তাঁতির ছেলে, আর নিজেকে ভগবান বলছে। তাই তিনি রেগে গিয়ে গালাগালি দিতে লাগলেন, গাল পাড়তে লাগলেন। "রে বালক শোন দুর্বুদ্ধি, गटमट तन आकारे, दास गरीब दर्द लगा जब हो बोले सृजनहारे।" মালিক নিজেকে মালিক বলে দিয়েছেন, সৃজনহার বলে দিয়েছেন। তখন রামানন্দ ব্যথা অনুভব করেছিলেন, দুঃখ হয়েছিলেন এই কথাতে। আর কি বললেন? রে বালক শোন দুর্বুঝি, হে মন্দবুদ্ধির ব্যক্তি, তেরা গটমট তন আকার। এখন দেখুন আমাদের বুদ্ধি কতটা দুর্বল ছিল। এই দাস বিষ্ণুর উপাসক ছিল। শ্রীকৃষ্ণ ও শ্রীরাম আমাদের কট্টর দেবতা ছিলেন। আর ভগবান শঙ্করও আদরণীয় ছিলেন। আমরা তো সবাইকেই এমনিতে মানতাম। কিন্তু বিশেষ করে আমরা বিষ্ণুর উপাসক ছিলাম, শ্রীকৃষ্ণের। এবং এইরকমই অন্যরাও আমাদের সঙ্গী ছিলেন। তো যখনই আমরা আলোচনা করতাম, কেউ জিজ্ঞাসা করত, "সমাধি কি লাগান?" তো আমি তখন, কোন সন্ত আমাকে বললেন আমি সমাধি লাগাই। আর ভগবান আপনি দেখেছেন? যে না, ভগবান তো নিরাকার, তাকে কখনোই দেখা যায় না। তিনি তো নিরাকার, কেবল প্রকাশ দেখা যায়। কিছু লোক তো শোনা গল্প বলেন এবং ১-২ জন দেখেও থাকবেন। তো প্রকাশ ভগবান একেবারেই নয়। সেটা তো ভগবানের প্রকাশ আছে।
তো বলার ভাব হলো এই যে এখন রামানন্দজি ওই একই দুর্বৃত্তিগ্রস্ত ছিলেন। তিনি বলছেন যে, "তুই নিজেকে ভগবান বলছিস? ভগবানকে কি কখনো দেখা যায়? তিনি তো নিরাকার। তার কি শরীর আছে?" এই 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 সাং এইরকম দুর্গতি হয়েছিল। এইরকম দুর্বুদ্ধি ছিল আমাদের জ্ঞানের। এখন সেই রামানন্দজি একই স্তরে কথা বলছেন। ওই একই জ্ঞান আমাদের ছিল, ওই একই রকমের। তিনি বলছেন যে, "বালক সুন দুর্বুদ্ধি ঘটমট তন আকারে, গরিবদাস দর্দ লাগা হো বলে সরদনহার।" এই বোকা ছেলে, তোমার শরীর দেখা যাচ্ছে, তোমার আকার আছে, আর তুমি নিজেকে ভগবান বলছো? তো গরিবদাসজি বলছেন যে রামানন্দজির এই কথায় খুবই দুঃখ হয়েছিল। ভগবান নিজেকে ভগবান বলে দিয়েছেন। तुम मोमन के पालेवा दुल्हे के घर बासे দাস গরিব অজ্ঞান গতি এতা দৃঢ় বিশ্বাস এবং কনফিডেন্সের সঙ্গে বলছে ভগবান যে তুমি মোমনের ঘরে পালিত, তুমি এক ধানুক এক মুসলমানের ঘরে তোমার প্রতিপালন হচ্ছে। এরকম বলা হয় না যে যে তোর ওই ওই এরকম আছে, যেমন ওই ছোট বুদ্ধির সঙ্গে সম্বোধিত করছেন রামানন্দজি এইটা জেনে যে, যে তুই একজন ধানুক এবং একজন মুসলমানের ঘরে প্রতিপালিত হচ্ছিস। আর তোর জুলাহার ঘরে নিবাস আছে। আর তুই নিজেকে ভগবান বলছিস? তুম মোমিন কে পালেওয়া तेरा दुल्हे के घर बासे दास गरीब अज्ञान गति एता दृढ़ विश्वास मान बढ़ाई छोड़ कर बोलो बालक बहन। রামানন্দজি বলছেন যে সোজা কথা বলো, অহংকার ত্যাগ করে তুই নিজেকে অভিমান করিস না, নিজেকে ভগবান বলছিস। মান বড়াই ছোড়ে कर बोलो बालक बहन दास गरीब अदम मुखी एता तुम गट फैन तरक तलु से बोलते रामानंद सुर ज्ञाने गरीब दास गरीब को जाते हैं आखिर नीच নিচা নিদান। এখন রামানন্দজি বলছেন যে তোর জাতের ঠিক নেই, তুই কুজাতের আছিস। তোর পরিচয় নেই, তুই কার সন্তান, তোকে কুড়িয়ে পেয়েছিল নিরু। আর তুই নিজেকে না, তুই কুজাত আছিস, নীচ। এই জন্যে ছোট মুখে বড় কথা বলছিস। तर्क तलु से बोलते रामानंद सुर ज्ञाने দাস গরিব কুজাত হ্যায় আখের নীচ নিদান। এই শব্দ রামানন্দজি বলছেন যে আসলে তুই নিচু জাতির, এই জন্যে তুই ছোট মুখে বড় কথা বলছিস, নিজেকে ভগবান বলছিস। फर्क नरक तो को नहीं तू नीच कुलीन कुजात দাস গরিব अकल बिना तै जे कही क्या बात। না বুঝে এ কি কথা বললে, নিজেকে ভগবান বলছো? রামানন্দজি খুব রেগে গেলেন এই কথা শুনে। এখন পরমাত্মা কি বলছেন যে, मैं के बदन खुलासे करे सुन सुमी परवीने। অর্থাৎ গুরুজি ধমকাচ্ছেন, গালি দিচ্ছেন। আর একজন সুযোগ্য শিষ্যের ভূমিকা পালন করে ভগবান হাত জোর করে দাঁড়িয়ে আছেন এবং কি বলছেন যে ভিতর থেকে খুশি আছে যে গুরুজি বকা দিচ্ছেন, এবং যে অযোগ্য শিষ্য হবে গুরুজি তাকে ধমকি দিলে সে দুঃখী হয়, এবং একজন সুযোগ্য শিষ্য বুঝতে পারে যে গুরুজি তো আমাদের ভালোর জন্যই তিরস্কার করেন, ধমক দেন আমাদের আমাদের দেখানোর জন্য। যদিও গুরুজি ভুল ধমক দিচ্ছিলেন, অন্যায় বকা দিচ্ছিলেন, ভগবানই তো ছিলেন উনি, তবুও সুযোগ্য শিষ্যের ভূমিকায় অভিনয় করতে গিয়ে তিনি বললেন, কে বদন খুলাসে করে सुन स्वामी परवीने দাস গরিব মনি মেরে मैं आज আধীন। আমি আপনার আধীনে আছি, আমি আপনার দাস আছি, আপনার আধীন আছি, আমার মধ্যে কোনো অহংকার নেই। আর তারপর কি বললেন যে, এ স্বামী সৃষ্টা में और सृष्टि हमारे तीरे दास गरीब अधर बसू मैं अवगत सत कबीर। मैं अवगत गत से परे इन चार वेद से दूर दास गरीब दसों दशा में सकल सिंध भरपूर। सकल सिंध भरपूर हूँ खालिक हमारा नाम
দাস গরিব আজাত হুঁ তে জো কহা বলি জাম। এখন পরমাত্মা বলছেন যে আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা আছি। একজন ৫ বছরের ছেলে হাত জোর করে দাঁড়িয়ে আছে পর্দার বাইরের দিকে। আর বলছে যে, "হে প্রভু, হে মালিক, আমি সৃষ্টিকর্তা, সমগ্র সৃষ্টির স্রষ্টা, আর এই সৃষ্টি আমার তীর। আর আমি উপরে থাকি অবগত শতকবীর।" আর বলছে যে, "জাত-পাত আমার নেই। সকল সিন্ধু পূর্ণ আছে, আর খালিক আমার নাম, আর দাস গরিব অজাত হুঁ। আমার জাত-পাত নেই দাতা, তবুও আপনি যা বলেছেন, আমাকে কুজাত বলেছেন, নীচ বলেছেন, তো আমি আপনার উপর বলিহারি যাই। আপনি যা বলেছেন আমাকে, আমাকে আপনি এইরকমই জেনে থাকবেন, আর আমি এইরকমই হব। কিন্তু আমি যা বলছি তাই সত্য। আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা।" আর একজন ৫ বছরের বালক, আর এসব কথা বলছে তাও একজন ধানকের, জুলাহের আর ৬০০ বছর আগের। তাহলে পুণ্যাত্মা বল, লোকটার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছে। এ কি ভগবান হতে পারে? আর কবির সাহেবকে আজ ভগবান ভেবে কেউ খুশি নয়, আর তিনি হলেন ভগবান। আমরা না মানলে কি তিনি ভগবান থাকবেন না? এক টুকরো রত্নকে কেউ চেনে না, আর এটা কেউ বলে এটার কোটি টাকা দাম আছে এক টুকরো ছোট কাচের। আর কেউ বলে এটা তো আমরা মানি না। তাদের না মানাতে ওই রত্ন মূল্যহীন হয়ে যাবে না, কিন্তু সেটা তাদের ব্যবহারের মধ্যে নেই, তার বিষয়ে জ্ঞান নেই। এটা তার নিজের অজ্ঞানতার পরিণাম। তাহলে কি বললেন যে, "सुन रामानंद राम हम मैं बावन नरसिंह, दास गरीब सर्व कला मैं व्यापक सर्वंग। हम मौला सब मुलक में, हम मौला सब मुलक में, मुलक हमारे माही। दास गरीब दयाल है हम हम सम दूसर नाही। हमसे ही पानी पवन और हमसे धरणी आकाश। दास गरीब तत्व पांच में हम ही शब्द निवास।" এখন পুণ্যাত্মা দেখুন, এটা হলো সূক্ষ্ম বেদ। আর এই সূক্ষ্ম বেদকে বুঝতে হলে পরমাত্মার দেওয়া সে বিশেষ বিলক্ষণ বুদ্ধির প্রয়োজন। এখন এখানে পরমাত্মা বলছেন কি যে আমি সর্বত্র বিরাজমান আছি। কেমন ভাবে আছি? এই যেমন ৫ তত্ত্বের মধ্যে আকাশ, যা আকাশের গুণ তা সর্বত্রই বিস্তৃত। ৫ গুণ হলো শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই ৫টি যেমন ৫ তত্ত্ব আছে, আর এই ৫ তত্ত্বেরই গুণ রয়েছে। যেমন আকাশ, বায়ু, আগুন, পৃথিবী এবং জল। এইগুলো এইভাবেই ভেসে বেড়ায়। তো এখানে কি বলেছেন যে যেমন আকাশের গুণ হলো শব্দ, আকাশের গুণ হলো শব্দ। এখন যেমন এই সমগ্র ব্রহ্মাণ্ডকে পরমাত্মা এক আকাশ দ্বারা এমনভাবে বন্ধ করে রেখেছেন আকাশ দ্বারা, যদি এটা আকাশ দ্বারা চারিদিক থেকে বন্ধ না করা হতো, একেবারেই বন্ধ না করা হতো, তবে আমরা একে অপরের আওয়াজ শুনতে পেতাম না। এখানে শব্দ কাজ করতে পারে না। উদাহরণস্বরূপ যদি একটি স্পিকারের পর্দা ছিঁড়ে যায় তাহলে ফুসুর, ফুসুর করবে, সেই আওয়াজ আর থাকে না। তাহলে তারপরেই আকাশের গুণ হলো শব্দ, এবং বায়ুর গুণ হলো স্পর্শ। যেমন হাওয়া লাগলে ঠান্ডা এবং গরম, এবং আগুনের গুণ হলো রূপ, ফসর, ফসর। যেমন আগুন খুবই তাড়াতাড়ি জ্বলে থাকে। আর তাতে আর পৃথিবীর গুণ হলো গন্ধ। এখন যেমন শব্দ যেটা হলো আকাশের গুণ, আর যখন বাতাস প্রবাহিত হয় তার মধ্যে সরসর করে আওয়াজ আসে। আর তার মধ্যে সেই বাতাসের মধ্যেও সেই শব্দের গুণ বিদ্যমান, অর্থাৎ শব্দের মধ্যে কনস্ট্যান্ট আছে, অবিচ্ছেদ্য নয়। একইভাবে যখন আগুন জ্বলে ভকর, ভকর করে আওয়াজ শোনা যায়। ওতে শব্দ সাথে আছে। শব্দের গুণ তার মধ্যেই আছে। যেন আমরা পৃথিবীর ডলা তুলে আমরা আছাড় মারি, তার আওয়াজ আসে। তাহলে ওই ডলার সঙ্গেও আছে ওই পৃথিবী। পৃথিবীর সাথেও শব্দ সাথে আছে, সেখানেও বিদ্যমান রয়েছে পৃথিবী।
আর ওপর থেকে জল ঢাললে তরতর শব্দ আসে, তাহলে তার মধ্যেও শব্দ সাথেই আছে। তো বলার ভাব এটা হলো পরমাত্মা কবির সাহেবের যে আমি ওপরেই থাকি, কিন্তু আমার শক্তি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে আকাশের ন্যায় সর্বত্র বিরাজমান আছে। শব্দ সবকিছুর মধ্যে ব্যাপ্ত আকাশের গুণ, এমনিভাবেই আমার শক্তি সবকিছুতেই বিরাজমান আছে। আর আমার শক্তিতেই সমস্ত ব্রহ্মাণ্ড এবং এই সমস্ত জীব ক্রিয়াশীল আছে। পরমাত্মা এটাই বোঝাতে চেয়েছেন। কি বলেছেন? हमसे पानी पावन है, हमसे धरणी आकाश है, गरीबदास तत्व पांच में हम ही शब्द निवास है। যেমন পাঁচ তত্ত্বের মধ্যে শব্দ ধ্রুবক আছে, একসাথে আছে, অভিন্ন আছে। এইভাবেই আমি উপরে থাকি, আমার শক্তি সবকিছুতে বিদ্যমান আছে। একেবারেই কোনো প্রাণী বা কোনো কণা আমার শক্তির থেকে বাঁচেনি। এখন রামানন্দজি ভাবলেন যে এই বালক কথা তো বড় বড় বলছে, এর সঙ্গে আমি একটু পরে কথা বলবো। আমি আমার পুজো করিনি, যা বাকি আছে। রামানন্দজি কি করতেন, পর্দা তখনও লাগিয়ে রেখেছিল। পরমাত্মাকে বললেন যে এই বালককে বসিয়ে রাখ এখানে ৫-১০ মিনিট। আমি নিজে কিছু পুজো করে নিই, তারপরে এর সাথে কথা বলবো বাইরে এসে। এখন তিনি নিজের পুজো কি করতেন রামানন্দজি? ভগবান বিষ্ণুর শালগ্রাম তৈরি করে রেখেছিলেন মূর্তি পাথরের। আর সেই সব তার যত শিষ্য ছিল সেই সব মূর্তির যে পুজো করতেন, শালগ্রামের যে পূজা করতেন, ভগবান বিষ্ণুর সমস্ত কাপড় মূর্তির যে খুলতেন এবং মুকুটও রেখে দিতেন সম্মানের সঙ্গে। মালাকণ্ঠী এক মালা যা গলায় থাকতো, এক তুলসীর মণিয়ের কণ্ঠী বলে, সেটাও পরাতেন। সেই সব খুলে ফেলা হতো, তারপর ভগবানকে স্নান করানো হতো, করা হয়। তো তিনি মানসিক পূজা করতেন। সেই পাথরের মূর্তি তিনি অবশ্যই রাখতেন, কিন্তু তিনি মানসিক সেবা করতেন, যেন তিনি কল্পনা করতেন যেমন সে সেরকমই করে। এক তো স্বপ্নে হয়, সেটা তো মানসিক বিবেচনা। এক তো সেরকমই প্র্যাকটিক্যাল করা হয়। কাপড়, মূর্তিকে স্নান করানো হয়, পরিষ্কার, পরিষ্কার কাপড় পরানো হয়। তো তিনি মানসিক সেবা করতেন, কারণ মানসিক পূজাতে বেশি লাভ হয়। তাহলে তিনি এবার কি করতেন? যেমন কল্পনা করতেন, প্রতিদিনের অভ্যাস ছিল। যেমন খালি পায়ে গঙ্গায় যেতেন, আর গঙ্গা থেকে স্বপ্নের মতো আ আ কল্পনা করে গঙ্গার উপর থেকে কলসি ভরে নিয়ে এলো রামানন্দজি, সেখানে রাখলো। ভগবানের মূর্তি নামালো কল্পনার দ্বারা। আর তাকে পাত্র, অর্থাৎ ভালো পাত্রে রাখলো, ভালোভাবে স্নান ও পরিষ্কার করিয়ে তাদের কাপড় ধুয়ে শুকিয়ে রাখলো। আর নতুন জামা কাপড় যা ধুয়ে শুকিয়ে রাখা ছিল তার ধুতি বেঁধে দিল। পরমাত্মার মাথার উপরে মুকুট রেখে দিল, তিলকও লাগিয়ে দিল। সেই দিন ভুলবশত যে কোণটি হয় এক মণকের, যা দিয়ে ভগবানের মালা পরানো হয়, আর এক বৈজয়ন্তী মালাও কাল্পনিকভাবে তৈরি করা হয়, সেটাও দেয়া হয় ভগবানের গলায়, বৈজয়ন্তী মালা ছোট রকমের। তো সেই দিন কি হলো, উনি মালা দিতেই ভুলে গেলেন। মুকুট রেখে দিলেন, তিলক লাগিয়ে দিলেন, সব কাপড় পরিয়ে দিলেন। এবার মুকুট, যদি মালা না দেয়া হয় গলায়, তবে পুজো অসমাপ্ত, পুজো খণ্ডিত, ইনকমপ্লিট রয়ে যাবে। আর সেই দিন মুকুট পরানোর পর মুকুট নামানো হয় না। মুকুট নামানো হলে পুজো খণ্ডিত। এখন রামানন্দজি ভাবলেন কল্পনার দ্বারা, আগে পর্দা লাগানো আছে, কোনো মূর্তি সামনে নেই, কেবল মন দিয়ে ভাবনা চিন্তা করছে যে মুকুটের ওপর দিয়ে মালা পরানো উচিত, যেরকম স্বপ্নে হয়ে থাকে। সেই মালা মুকুটে আটকে গেল। মুকুট নিচের দিকে চওড়া ছিল, আগে যেতে পারল না। তো রামানন্দজি খুবই চিন্তিত হয়ে পড়লেন মালা হাতে নিয়ে। যেমন কল্পনা করছেন, হাতে নিয়ে খুবই চিন্তিত আছেন, আর নিজেকে দোষ দিচ্ছেন, আর ভাবছেন যে আজ আমার দ্বারা কি ভুল হয়ে গেল। আমার জীবনে এই প্রথমবার আজ আমার পুজো খণ্ডিত হয়েছে। হে ভগবান, আমার দ্বারা কোন ভুল হয়ে গেল? আজ আমার কি হবে? আমার অর্ধেক বয়স আমি সতর্কতার সাথে সাধনা করে এসেছি। আজ আমার কোন পাপ সামনে এসে গেল? তো পরমাত্মা কবিরজি বাইরে দাঁড়িয়ে বলছেন কি, হে স্বামীজি, এই মালার গিঁট খুলে দিন।
এই সুতোর গাঁট খুলে দিন, গিঁট খুলে গলায় পরিয়ে দিন, আবার সেই গিঁট বেঁধে দিন। এই মুকুট খুলে ফেলতে হবে না আপনাকে। এখন রামানন্দজির তো বুদ্ধি মাথা ঘুরে গেল। না সামনে কোনো মূর্তি আছে, আমি কেবল মন থেকেই কল্পনা করছি, চিন্তা করছি। সামনে পর্দা লাগানো আছে। আর এই বালক বাইরে থেকে এসে আমার মনের কথা বলে দিয়ে যাচ্ছে। এখন পুণ্যাত্মাগণ, ব্রাহ্মণ তিনিই যিনি ব্রহ্মকে জানেন। ব্রাহ্মণ ও পণ্ডিত তারাই যারা ভগবান চিনতে পারেন এবং লোক লাজ ভেঙে একপাশে রেখে দেন। এখন দেখুন পুণ্যাত্মাগণ, যারা ভগবানকে পেতে চায় তারা লজ্জাবোধ করে না, তারা সংসারকে দেখেন না। যেমন মীরাবাই একেবারেই সংসার দেখেননি। রবিদাসজিকে গুরু বানিয়ে তিনি তার নিজের ভক্তি শুরু করেছিলেন। তিনি ঠাকুরের কন্যা ছিলেন। ঠাকুররা অস্পৃশ্যতাকে অত্যন্ত মান করতেন। কিন্তু মীরাবাই সেটা দেখেননি। একইভাবে ব্রাহ্মণ, রামানন্দজি ব্রাহ্মণ এবং জুলাহা জাতির লোকজনকে তো নিজের কাপড়ও স্পর্শ করতে দিতেন না। এত লোকলাজ এবং এত অধিপত্য ছিল সেই ১৪০০ জন শিষ্য, ঋষি এবং অনেক বিখ্যাত মহাপুরুষ ছিলেন। আর যদি ধানকের সন্তানকে যদি স্পর্শ করতে চান, তাহলে এটা বুঝে নাও যে সামাজিক মৃত্যু ছিল রামানন্দজির। তিনি সমাজের দ্বারা সম্পূর্ণ রিজেক্ট হয়ে যেতেন। তিনি চাননি ব্রাহ্মণরা তার সাথে কথা বলুক। কিন্তু সামনে ভগবান দাঁড়িয়েছিলেন। বলেন, "আড্ডা स्वामी घुंडी खोल कर जब मौला गल डारे, गरीबदास इस भजन को जान सके करतारे।" রামানন্দজিকে পরমাত্মা বললেন কি, স্বামীজি এই মালার সুতোর গিঁটটা খুলে দিন। তারপর গলায় মালা পরিয়ে পুনরায় গিঁট বেঁধে দিন। এখন রামানন্দজিকে যেই বললেন পরমাত্মা যে গিঁট খুলে ফেলুন, তিনি আর মালা কোথায় ছিল? পর্দা পর্দা ছুঁড়ে ফেলে দিলেন। এমন বেগে বেরিয়ে এলেন ১০৪ বছরের সেই বৃদ্ধ। আর সামনে দাঁড়িয়ে থাকা ৫ বছরের সেই ধানক তাঁতির পুত্রকে, যার থেকে তিনি জামাকাপড় স্পর্শ করেও পছন্দ করতেন না। দেখলেন ভগবান দাঁড়িয়ে আছেন। এমনভাবে কথা বলছেন কেউ ধরতেই পারছেন না, জানতেও পারছেন না। আর কবির সাহেবকে বুকে জড়িয়ে ধরলেন ভগবান রামানন্দজি। বলুন শতগুরুদেবের। কথিত আছে যে ঠিক সময়ে সৌদা করো আর চুলোয় যাক এই জ্ঞান। সামনে দাঁড়িয়ে আছেন ভগবান, যার জন্য ঘুরে বেড়াচ্ছেন, ১০৪ বছর হারিয়ে দিয়েছেন, ঘর ছেড়েছেন। আর আজ ভগবান সামনে দাঁড়িয়েছেন আর তিনি সমাজের দিকে তাকাবেন? তাহলে ধিক্কার এমন ভক্তকে আর এমনি ভক্তিকে। তিনি ভক্ত নন। এখন রামানন্দজি যেই পরমাত্মাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন, তো মনে হলো যেন ভগবানের শরীর ঠিক তুলোর মতো। যজুর্বেদের অধ্যায় নম্বর ৪০ এ শ্লোক নম্বর ৮ এ বলা হয়েছে যে সপ্রিয়াগাত শুক্রম অকায়ম অবর্ণম অসনাবিরম কবির মনীষী। সেই পরমাত্মা কবির যিনি এখানে আসেন বিদ্বান রূপে, অর্থাৎ তত্ত্বজ্ঞান জগৎ রূপে, তত্ত্বদর্শী সন্তের রূপে, সেই ওই পরমাত্মা ওইভাবে সর্বপ্রথম দেহধারী আছে। আর তার শরীর শুক্রম অক্ষত থাকে। তার শুক্রম মানে পিতামাতার বীজ থেকে তৈরি। শুক্র থেকে তৈরি আমাদের মতো ৫ তত্ত্ব দিয়ে গঠিত নয়। তার শরীর যা পিতামাতার বীজ থেকে গঠিত হয়। তাই তিনি বলেন, শুক্রম অকায়ম এষণাভিরম, তার শরীরে কোনো স্পন্দন নেই, হাড়, চামড়া ইত্যাদি কিছুই নেই। তো সেটা এমন শরীর ভগবানের। এই জন্য পরমাত্মা বলেন যে আমি বিধায়ী। ধর্মদাসজি বলেছিলেন, হে পরমাত্মা, আপনার তো শরীর দেখা যায় আর আপনি নিজেকে নিজেই বিদেহী বলছেন। তো তখন তিনি বললেন, ভালো করে পরীক্ষা করে দেখো ধর্মদাস, তোমার শরীর আমার মতো নয়, আমার শরীর তোমার মতো একেবারেই নয়। এই কারণেই আমার এটা একটা অনন্য শরীর আছে, আমি বিদেহী। তো এখন কি বলছেন? এখন পরমাত্মা যেমন রামানন্দজিকে বললেন, "ये तो दीक्षा तुम दी मान ली मन मोरे, ये तो दीक्षा तुम दी ये मान ली मन मोरे, गरीबदास तुम कोमल पुरुष हमरा बदन कठोरे।" তো কি বলছেন? যে আপনি বুদ্ধিমান ছিলেন, পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, সংকেত বুঝতে পেরে
আমার বিভ্রান্তি দূর করে দিলেন। আমার মনের যে বাঁক ছিল, আমার যে জেদ ছিল, আমার ভিতরে যে অহংকার ছিল সেসব আমার চুরমার করার ছিল এই পরমাত্মা। তাহলে বুঝতে পেরেছিল যে আমাকে যে শিক্ষা দেয়া হয়েছে, আমার মন তো সহজে মেনে নিয়েছে। যে পরমাত্মা রামানন্দজি বুঝতে পেরেছিলেন যে তাঁতি রূপে প্রকট ভগবান হয়েছেন। আর আমার মধ্যে অভিমান ছিল যা তার এই সম্প্রদায় নিয়ে। আর আমার সেই অহংকার বিনাশের জন্য ইনি এই লীলা করেছেন। কথিত আছে যে শিক্ষা তুমি আমায় দিয়েছ, আমার মন তা মেনে নিয়েছে। আমি বুঝতে পেরেছি যে আপনি আমার জন্য এটি করেছেন, আপনি আমার ব্যথা দূর করে দিয়েছেন। কারণ তিনি একজন ধানকের ছেলেকে বুকে জড়িয়ে ধরে রেখেছেন। পুরো ব্রাহ্মণ সমাজ বসেছিল আর থু, থু করছিল যে এই বার্ধক্যে এনার কি মাথা খারাপ হয়ে গেল রামানন্দজির? একজন ধানকের ছেলেকে বুকে জড়িয়ে ধরেছেন। কিন্তু তিনি ব্রাহ্মণ ছিলেন, তিনি ব্রহ্ম চিনতে পেরেছেন, তিনি ভগবান চিনতে পেরেছেন। এই তো ভগবান দাঁড়িয়ে আছে। চুলোয় যাক সংসার একদিক, অথবা সংসারের সাথে নতুবা তুমি নিজে রাজি, আমরা যে বস্তু চাই তা তো আমরা পেয়ে গিয়েছি। তো কি বলেন যে এখন রামানন্দজি বলেন যে, যে দীক্ষা তুমি আমায় দিয়েছ তা আমি হৃদয় দিয়ে গ্রহণ করেছি। আর গরিব দাস আমি নরম পুরুষ, আমার সহিত তো তুলোর মতো। আর আমাদের শরীর শক্ত। পুনরায় কি বলছেন? মন কি পূজা তুম লখি, ये मुकुट माल परवेसे, गरीबदास गति कौन लख, तेरा कौन वरण को बेखे। ওই। তো রামানন্দজি বলছেন যে হে ভগবান, আপনাকে কিভাবে কেউ চিনবে? আপনি কোন পোশাকে দাঁড়িয়ে আছেন, কোন বর্ণে আপনি প্রকট হয়েছেন? জুলাহা বর্ণে কেমন করে দাঁড়িয়ে আছেন? আপনি ভগবান এবং আপনাকে কিভাবে চিনতে পারি? আমরা তো নগণ্য মধ্যে জীব। मन की पूजा तुम लखिए, मुकुट मान परवेशे, গরিবদাস গতি কোন লখে। আপনার গতিকে, আপনার স্থিতিকে, আপনার মহিমাকে আর কে বুঝবে? কোন বরণ কো বেখে। কোন পোশাকে দাঁড়িয়ে আছেন? আমরা ভগবান জানি না কেমন কল্পনা করে রেখেছিলেন? হাতে সুদর্শন চক্র ছিল, অথবা তীর ধারণ করে রাখেন, অথবা গদা ইত্যাদি ধারণ করে রাখেন। এবং আপনি তো নিজে ভগবান দাঁড়িয়ে আছেন। এখন পুণ্যাত্মাগণ, এই ভুল আমাদের সাথে বছরের পর বছর ধরে হয়ে আসছে, যুগ, যুগ ধরে। এখন এই ভুল এই সময় মুছে দিতে হবে যদি কারোর মুছে যায় তাহলে। আর এখনই মুখ্য হবে। এই কলিযুগের এটাই পিক টাইম, প্রাইম টাইম। পুণ্যাত্মাগণ বুঝুন ভগবানকে। ধর্মগ্রন্থ আমাদের কাছে আছে। এমন ইন্সট্রুমেন্ট আপনার কাছে আছে এবং দাস আপনাদের কাছে আছে। ভগবানের প্রেরিত তত্ত্বদর্শী সন্ত এবং কমপ্লিট ওয়ার্শিপ অফ গড, কমপ্লিট ভগবানের কমপ্লিট ওয়ার্শিপ এই দাসের কাছে পাওয়া যাবে। এখন রামানন্দজি, এখন ভগবান যা বললেন তা বেশ বড় আলোচনা, কিন্তু আমি সময় একটু কম তাই একটু সংক্ষিপ্ত করব। এখন এই সমস্ত কিছু হয়ে গেল। যে সমস্ত ব্রাহ্মণ সেখানে বসেছিল মাথা ঘুরিয়ে উঠে চলে গেল, যত নকল ব্রাহ্মণ ছিল। প্রকৃত ব্রাহ্মণ রয়ে গেল ভগবানের নিকটে। তখন রামানন্দজি ভাবলেন যেতে দাও, এ তো দল এমনিই আছে। এখন আগে তো আমি ব্রাহ্মণ ছিলাম, একজন পণ্ডিত ছিলাম, একজন পূজ্য ছিলাম। আজ আমি ভগবান পেয়েছি, এই প্রত্যাখ্যিত হয়েছি। এই বোকাদের কি জ্ঞান আছে? যখন গুরু আমি ছিলাম তো আজও আমিই গুরু আছি। আর আমি আজ যার পুজো করছি সকলের তাকেই পুজো করা উচিত। কিন্তু সেটা তো কালের জাল। তারা সবাই সরে গেল। সরে গেল তো সরে গেল। তারপর রামানন্দজির বুদ্ধি একটু পরিবর্তন হলো। সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কবি পরমাত্মাকে রামানন্দজি জিজ্ঞাসা করলেন, আপনি মিথ্যা কথা কেন বলেছেন বাচ্চা? পরমাত্মা বললেন, আমি কি মিথ্যে বললাম স্বামী? আপনি বলছেন যে রামানন্দজি অর্থাৎ আমার থেকে দীক্ষা নিয়েছেন, কিন্তু আমি তো কখনোই আপনাকে দীক্ষা দিইনি। তখন পরমাত্মা বললেন, আপনার মনে থাকবে একদিন আমি পঞ্চগঙ্গা ঘাটের সিঁড়ির উপর শুয়েছিলাম। আর আপনি স্নান করতে গিয়েছিলেন। স্নান করতে আপনার খড়ম আমার মাথায় লেগেছিল। আপনি আমার মাথায় হাত রেখে বলেছিলেন, রাম রাম বল বেটা, রাম রাম বল। তো রামানন্দজি বললেন, ভাই সে তো 2.5 বছরের বালক হবে, এক 2.5 বছরের বালকের এবং একটা 5 বছরের মধ্যে দ্বিগুণ পার্থক্য আছে শরীরের, বডির। আপনি তো 5 বছরের বালক ছিলেন ভাই, এই কথা আমার বিশ্বাস হলো না। তখন পরমাত্মা কি করলেন, সেখানে একজন চাকরের সেবকের খাট ছিল কুঁড়ে ঘরের বাইরে।
রামানন্দজি সেবকের। তো তখন পরমাত্মা একরূপে ৫ বছরের বালকের সামনে দাঁড়িয়ে আছেন। আর এক অন্য রূপ ধারণ করে সেই চারপাইয়ের উপরেই শুয়ে পড়লেন খাটের উপর। আর বললেন যে, "দেখো স্বামীজি, আমি এমন ছিলাম, এরকম ছিলাম না?" এখন যেই রামানন্দজি দেখলেন ৫ বছরের ২.৫ বছরের বালক এখানে আর ৫ বছরের সামনে। ৬ বার এদিকে দেখলেন আর ৬ বার ঐদিকে। চোখ কচলে, কচলে দেখলেন। তখন পরমাত্মা ভাবলেন, এই বৃদ্ধের বুদ্ধি এখন ঠিক হবে না। সেখান থেকে উঠলেন পরমাত্মা এবং সেই ৫ বছরের বালকের মধ্যে ২.৫ বছরের বালক এসে তার সামনে মিশে গেল। ঠিক তখন রামানন্দের জ্ঞান এলো। তখনও বললেন না যে, "বাচ্চা, আমি তো কণ্ঠিও দিই, কণ্ঠি।" পরমাত্মা বের করে দেখালেন, "দেখ এই হলো কণ্ঠি। এটা কোথায় পেয়েছিলেন? এটা তো আপনিই আমায় পরিয়ে দিয়েছিলেন ওই যে গঙ্গার ঘাটে, পঞ্চগঙ্গা ঘাটে।" এখন রামানন্দজির খুব মনে পড়ল যে সেটা তো হারিয়ে গিয়েছিল কণ্ঠি। তিনি ভাবলেন যে তিনি ভাবলেন এটা মোটেও বালক নয়। এ তো সমস্ত কথা ফিট করছে। পুনরায় জিজ্ঞাসা করলেন, "বাচ্চা, আমি তো রাম, রাম নাম দিই না। আমি কোনো অন্য মন্ত্র দিই।" এই ঋষিরা কখনোই কোনো মন্ত্র ওপেন করেন না। রাম, রাম তো যেমন আমরা বলি সৎ সাহেব, সৎ সাহেব এইভাবে করতেন। তো পরমাত্মা বললেন, "আপনি ওম নাম দেন।" এবার রামানন্দজি তো পুরোপুরি হতবাক হয়ে গেলেন। এ তো সমস্ত সত্য কথা বলছে। আর তাঁতিদের কাছ পর্যন্ত এসে যেতেই পারে না আমি কি মন্ত্র দিই। গোপন অঙ্গীকার করিয়ে আমি নাম দিই এদেরকে। ঋষিদেরকে দিতেন এই নাম। আর বাকি হরে কৃষ্ণ, হরে নাম এটাও নাম সাথে ওম নমঃ শিবায় এই ছিল তার গোপন মন্ত্র। তার সারনামও ছিল ওম। তবে রামানন্দজির খেলা শেষ হলো যে সেটা মোটেও বালক নয়। শুধু একলা বাচ্চা নয়। পুনরায় পরমাত্মা বললেন, "अगर बगरम छोड़ दो सुनो हमारी सीख।" কবির সাহেব বললেন, "কি অটপট ছাড়ো স্বামীজি, আমার কথা শোনো।" বোঝাতে লাগলেন। সৃষ্টি রচনা শুনিয়ে দিলেন পরমাত্মার ৮ ঘন্টার মধ্যে। রামানন্দজি বললেন, "আমি চোখে দেখব তবেই বিশ্বাস করব। কারণ আজ পর্যন্ত না কোনো বেদে, না কোনো গুরু, না কোনো ঋষি, না কোনো আচার্য বা শঙ্করাচার্য এই জ্ঞান আমাদের দিয়েছেন।" তখন পরমাত্মা রামানন্দজি বললেন যে, "আমি যোগযুক্ত হই, আমি সমাধিস্থ হয়ে যাই।" তখন পরমাত্মা বললেন, "দেখুন সমাধিস্থ হয়ে কতদূর পৌঁছাতে পারেন আপনি? তাহলে বলব আপনার অবস্থা কোথায় আছে?" রামানুজের অভ্যাস ছিল ১ সেকেন্ডে সমাধিস্থ হয়ে গেলেন। আর যেই তিনি ত্রিবেণীতে পৌঁছালেন সেখানে ৩ বলা হয়, "योग युगत प्राणायाम कर जित्या सकल शरीर त्रिवेणी के घाट पर वहाँ अटक रहे बलबीर।" সামনে গিয়ে ৩ রাস্তা হয়ে যায়। সামনেই ব্রহ্মরন্ধ্র আছে। বাম দিকে এই ধর্মরাজের সমস্ত লোকের দিকে যায়। আর এইদিকে আলাদাভাবে যায় ৮৮,০০০ খেড়ে সাইডে। এইদিকে গিয়ে ওটা বন্ধ হয়ে যায়। ওর আগে যেতে পারছিল না। তখন পরমাত্মা ওইখানেই পৌঁছালেন বালক রূপে। সমাধির মধ্যে কি হয়? এক স্বপ্নের মতো হয়। এখন পরমাত্মা বলল কি, আপনার ওম নাম এবং হরে রাম, হরে কৃষ্ণ, সীতারাম, রাধেশ্যাম এখানে তো কোনো মন্ত্র নেই। ওমের নাম দ্বারা আপনি শুধু এখান পর্যন্ত আসতে পারেন। আর যখন আপনার মৃত্যু হবে, যেমন যজুর্বেদের অধ্যায় নম্বর ৪০ এর মন্ত্র নম্বর ১৫ তে বলা আছে, ওম কৃত্যস্বর ক্লীবেশ্বর কৃত্যমস্বর। ওম নামের জাপ কাজ করতে, করতে শুনুন এবং বিশেষ তীব্রতার সাথে সিমরন করো এবং আন্তরিকতার সাথে জীবনের কর্তব্য মনে করে সিমরন করো। এটা ব্রহ্মের মন্ত্র। গীতা জ্ঞানদাতা ৮ম অধ্যায়ের ১৩তম শ্লোকে বলেছেন যে, ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বিবরণ মাম অনুসমরণ ইয়ে প্রিয়াতি তদন্তেহং সয়াতি পরমা। আমি ব্রহ্মের মাত্র একটি ওম অক্ষর আছে। উচ্চারণ করে স্মরণ করতে ইয়ে প্রিয়াতি তদন্তেহং, অর্থাৎ শরীর ত্যাগ করার সময় পর্যন্ত কেউ জপ করতে থাকে। সয়াতি পরমাম গতিম, সে ব্রহ্মের সঙ্গে মিলনকারী, ওমের সঙ্গে মিলনকারী পরম গতি লাভ করে। কোথায় যায়? ব্রহ্মলোকে। এখন এখানে স্বামীজি ইষ্ট ধরে রেখেছিলেন বিষ্ণুজিকে। আর ওম নামের জাপ করতেন, তো ব্রহ্মলোকে যেতে পারছিলেন না। তখন তিনি বললেন যে, "আপনি অন্তিম শ্বাস পর্যন্ত এই মন্ত্র জাপ করতে থাকবেন। তখন কি আপনি আপনার মৃত্যুর পর এখানে আসবেন এই ত্রিবেণীতে। এই ৩ রাস্তা আছে। তো এই রাস্তা এখানে এসে মৃত্যুর পর এই রাস্তা দিয়ে যাবেন, এই রাস্তায়। আর সামনে ধর্মরাজের লোক আছে, সর্বপ্রথমে ন্যায়াধীশের অফিস আছে। সেখানে আপনার হিসাব হবে। তারপর আপনি বিষ্ণুর লোকে যাবেন।
বিষ্ণুলোকের ভেতরে ওম নামের কামাইয়ের আলাদা রেস্তোরাঁ তৈরি করা আছে। সেখানেও আপনার কামাই খরচ হবে। আপনি সেখানে যাবেন এবং তারপর ৮৪ লক্ষ যোনিতে আসবেন। ওই সামনের যে ব্রহ্মরন্ধ্র আছে, এটা আপনার মন্ত্র দ্বারা খুলবে না। আমার কাছে সেই মন্ত্র আছে, যা সৎনাম হবে ২ অক্ষরের। এই দুটির একসাথে মিলনে সিমরন করতে হবে, তখন ব্রহ্মরন্ধ্র খুলে যাবে। এক ওম, এক তৎ, যা সাংকেতিক, যা দাস আপনাকে দেয়। তো পরমাত্মা বললেন, দেখ আমি সুমিরন করছি আমার সৎনামের। সুমিরন করতেই সামনের কপাট একদম খুলে গেল ব্রহ্মরন্ধ্রের, এবং পরমাত্মা সেই আত্মাকে সাথে নিয়ে রামানন্দজিকে ওপরে পৌঁছালেন। বললেন, এই বসে আছে আপনার ভগবান জ্যোতিনিরঞ্জন, ইনিই হলেন কাল ব্রহ্ম। আপনি ইনাকেই নিরাকার বলতেন। ইনি গুপ্ত থাকেন, ইনি প্রতিশ্রুতি করে রেখেছে ৭ম অধ্যায় ২৪ ও ২৫ নম্বর শ্লোকে। গীতা জ্ঞানদাতা বলছেন যে, আমি আমার যোগমায়ার দ্বারা লুকিয়ে থাকি। আমি কখনোই কারোর সামনে আমার বাস্তবিক রূপে একেবারেই উপস্থিত হই না। এটি আমার অনন্য এবং অ অ অটল অনুত্তম নিয়ম। এই বসে আছে। তারপর পরমাত্মা সেই একাদশ দ্বার পার করলেন, যা পরব্রহ্ম অর্থাৎ অক্ষর পুরুষের ব্রহ্মাণ্ডে প্রবেশ করে যায়। ১১তম দ্বার। তার ওপারে গিয়ে সেই পরব্রহ্মের অক্ষর পুরুষের ৭ সংখ্য ব্রহ্মাণ্ড অতিক্রম করলে তবে দ্বাদশ দ্বার। দ্বাদশ দ্বার পার করে ভবর গুফা পার করে তবেই শতলোক আসে। অতঃপর পরমাত্মা উপরের লোকে নিয়ে গেলেন এবং সেখানে যেখানে গিয়ে দেখলেন যে এক সিংহাসনের উপর রাজার মতো পরমাত্মা বসে আছেন, মাথায় মুকুট, গলায় মালা নিয়ে। সুন্দর শরীর, ১ কোটি সূর্য এবং চন্দ্র মিশে আছে এমনই ওনার এক রূপকূপের শোভা। তো কবির সাহেব নিচে গিয়ে ওখান থেকে চবর উঠিয়ে সিংহাসনের উপর বিরাজমান ওই পরমাত্মা জ্যোতির্ময়ী রূপধারী শরীরধারী ভগবানের উপর চবর করতে লাগলেন। রামানন্দজি ভাবলেন, ইনিই ভগবান আছেন, যিনি গদিতে বসেছেন, সিংহাসনে বসেছেন। আর এই কবির তো এই জায়গার সদস্য আছে, এখানকার কোনো দেবতা আছে। এরই মধ্যে ওই তেজময় শরীর উঠে দাঁড়ালো, সিংহাসন থেকে উঠল আর হাত জোড় করল, হে ভগবান বসুন, সিংহাসন বিরাজমান করুন আপনার, এটি আপনার সিংহাসন। আর কবির সাহেব তার উপরে ঝাঁপিয়ে বসলেন, ঠিক যেমন বালক লাফিয়ে ওঠে। আর সেই তেজময় শরীর চবর করতে শুরু করলো, যেটা ছিল, যাকে রামানন্দজি ভগবান মনে করছিলেন। এখন রামানন্দজি ভাবছিলেন যে এই ভগবান, এই বালক, এই কবির বালক আর এই ভগবান, কি ব্যাপার যে এই শিশুর উপর চবর করছে? ইতিমধ্যে সেই তেজময় শরীর এবং পরমেশ্বর কবিরজি ৫ বছরের বালক কবির সাহেবের রূপে বিলীন হয়ে গেলেন তার মধ্যে। একমাত্র কবির সাহেব অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সঞ্চালক রূপে সেখানে বিরাজমান, চবর স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে সেখানে। আর পরমাত্মা সেই বালক রূপ এত তেজময় হয়ে উঠল যেন ১ কোটি সূর্য ও ১ কোটি চন্দ্র মিলিত করা হয়েছে একটি রোমকূপের ভিতরে। তখন ভগবান বললেন যে, স্বামীজি, এ स्वामी सृष्टा में और सृष्टि हमारे तीर दास गरीब अधर बसु मैं यहाँ रहता हूँ अवगत सत करिए। এখন রামানন্দজি তো চরণের উপর পড়ে গেলেন, হে ভগবান, আপনি তো আমাদেরকে, আমরা আপনাকে চিনতে পারিনি একেবারেই, এবং আপনি সত্যিই ভগবান আছেন। পরমাত্মা বললেন, ফিরে যাও। এখন যে ফেরত পাঠালেন, তো সঙ্গে সঙ্গে রামানন্দজি নিচে নেমে এলেন, তার সমাধি ভেঙে গেল। একদম সামনে দেখলেন এবং সামনে সেই বালক পুনরায় বসে আছে, ১০৪ বছরের বয়স্ক বৃদ্ধ। আর পরমাত্মার চরণের উপর পড়ে গেলেন আর বললেন, তামা চিত চক্রিত ভয়া और देखा फजल दरबारे गरीब दास सिजदा किया हम पाए दीदारे तुम स्वामी में बाल बुद्धि। ১০৪ বছরের ব্রাহ্মণ, ৪ বেদের গাতা, ১৮ পুরাণের গাতা, যাকে গীতাজির মর্মজ্ঞ জ্ঞাতা বলা হতো এবং ভগবানের ক খ জানতেন না, ১০৪ বছরের বৃদ্ধ ব্রাহ্মণ ঋষি এবং সেই ৫ বছরের বালক ধানক তাঁতির ছেলের পায়ে পড়ে কি বললেন শুনো, তুম স্বামী मैं बाल बुद्धि, আপনি আমার মালিক এবং আমার জ্ঞান তো বালকের বুদ্ধির মতো ছিল। পরমাত্মা আপনার জ্ঞান এবং সেই স্থানকে দেখার পর আমার জ্ঞান পেয়েছি। तुम स्वामी में बाल बुद्धि ये भरम कर्म किया नासी
गरीबदास निज ब्रह्म तुम मेरे हो गया दृढ़ विश्वास। निज ब्रह्म, एक तो ब्रह्म है, ये काल है। নিজ ব্রহ্ম প্রকৃত ভগবান তো আপনি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে। सुन बे सुन से तुम परे उरे उर से हमरे तीरे दास गरीब सर्वंग में तुम अवगत पुरुष कबीर। শূন্য বেশূন্য থেকে ঊর্ধ্বে আছেন এবং এখানেও আপনি বসে আছেন। তারপর কি বলছেন? কোটি কোটি সিজদা করে और कोटि कोटि प्रणामे गरीबदास अनहद अधर हम पर से तव दामे। কোটি কোটি সিজদা করেছেন, কোটি কোটি প্রণাম। যখন ভগবান সামনে বসে আছেন যাকে খুঁজছিলেন, যিনি তার সারা জীবন উৎসর্গ করে রেখেছেন, আর সামনে যেমন সাপের মণি খুঁজে পাওয়া যায়, নির্ধনেরা ধন পায়, ক্ষুধার্তরা ভোজন পায়, এইরকম স্থিতি রামানন্দজির হয়েছিল। আর কি বলছেন যে কোট কোট সেজদা কিয়া और কোটি কোটি প্রণাম। মাথা নিচু করে দিলেন মহাপুরুষ। ওই যার খোঁজ করছিলেন তিনি নিজেই এসে দেখা দিলেন। कोटि कोटि सजदा करे और कोट कोट प्रणामे गरीबदास अनहद अधर। আপনার তো অনহদ, যার কোনো সীমা নেই, উপরে, और हम पर से तव धाम, এবং আমরা আপনার সেই ধাম, আপনার সেই স্থান দেখে নিয়েছি। बोलत रामानंद जी सुनो कबीर करतारे गरीबदास सब रूप में तू ही बोलनहार। তোমার শক্তিতে সকল জীব কথা বলছে, হাঁটছে, ব্রহ্মাণ্ড ঘুরছে। তুম সাহেব তুম সন্ত হো, এখন শতগুরুর পরিচয় প্রকাশ করছেন। तुम साहेब तुम संत हो और तुम सतगुरु तुम हंस गरीबदास तुम रूप बिना और न दूजा अंश। তুমি পরমাত্মা, সেই সাহেব, তুমি সাহেব, তুমি সন্ত আছো, অর্থাৎ একজন পবিত্র ব্যক্তিও আপনিই আছেন। ভালো মহাপুরুষের সন্তের যে ভাষা, সেই পরিভাষা আপনি বাস্তবে প্রয়োগ করেন। আর আপনি সদ্গুরু, অর্থাৎ প্রকৃত গুরু আপনি, প্রকৃত জ্ঞান আপনিই রাখেন। আর আপনি এই হংস, অর্থাৎ ভালো ভক্ত, নির্ভীক ভক্ত, এই হংস যে মন্দ থেকে দূরে সরে যায়। যেমন হংস একটা পাখি, বগলার মতো। বগলা তো সবকিছুই খেয়ে যায়, যে মাছ খায়, ব্যাং, শামুক সবই খেয়ে যায়, কিন্তু হংস সরোবরে শুধু মুক্ত খায়, নোংরা খায় না। তাই হংস হলো সেই ভক্ত যে বিড়ি, তামাক, মদ, ঘুষ, চুরি, পরচর্চা ত্যাগ করে দেয়, তাকে হংস বলা হয়। যে তিনি বিকার থেকে দূরে সরে গিয়ে ভক্ত হয়ে গেছেন। কারণ একজন প্রকৃত ভক্তই মালিক আপনি, আপনি সাহেব, আপনি সন্ত, আপনি সদ্গুরু, আপনি হংস। আর গরিবদাস, তোমার রূপ ছাড়া আর দ্বিতীয় নেই কোনো অংশ। मैं भक्त मुक्त भया, मैं भक्ता मुक्ता भया, किया कर्म कुंद नाश और गरीबदास अवगत मिल गए, या मिट गई मन की बास। আমার মনের বিচরণ সমাপ্ত হয়েছে, আমি ভগবান পেয়েছি অভিগত, যাকে এখনো কেউই জানে না। दोहू ठोर है एक तू बया एक से दो गरीबदास हम कारणे तुम आए हो मगजो। দুই ঠিকানা আর এক তুই। হে ভগবান, উপরেও আপনি আছেন এবং এখানে দুই, এখানেও আপনিও আছেন। আমাদের মতো নীচ মানুষের জন্য আপনি সেখান থেকে দ্রুত গতিতে এসেছেন। আর এটাই বেদ প্রমাণ দেয় যে এই পরমাত্মা উপরে থাকেন, সেখান থেকে দ্রুত গতিতে আসেন এবং পূর্ণ আত্মগণকে দেখা করেন। তো পূর্ণ আত্মগণ, আপনাদের সৌভাগ্য যে আপনাদের পরমাত্মার দেওয়া, দিয়ে থাকা সেই সত্য জ্ঞান আর তা সৃষ্টি করা এই সদ্গুরুকে আপনারা সকলে পেয়েছেন। এবং সেই জ্ঞানই, সেই ভক্তি যা ভগবান বলার জন্য এসেছিলেন, আজ আপনাদের সামনে প্রকাশিত হলো। সৌভাগ্য আপনার, ধন্য আপনার মাতা পিতা যাদের থেকে জন্ম হয়েছে। এবং বললেন, যা হ্যাঁ তু সরদার পাও বর নেই রে সাদাও। কি বলেন? কবির সাহেব বলেন যে ये संसार समझता नहीं कहता श्याम दोपहरे नो और गरीबदास ये वक्त जाते रोग इस पैरे नो। এই সময় যদি হাত থেকে চলে যায় এবং মোক্ষ না হয়, সত্য ভক্তি কোনো মনুষ্য প্রাণী না করে এই প্রাইম টাইমের মধ্যে,
তাহলে কাঁদবেন এই সময়ের কথা স্মরণ করে এবং মনুষ্য জীবন হাত থেকে চলে যাবে। তো এই জন্য পুণ্যাত্মাগণ নিজের কল্যাণ করান, অন্যদেরকে বুঝিয়ে বলুন। যত বেশি অধিকতম মানুষের মধ্যে এই জ্ঞান ছড়াবেন, আপনারও ভালো হবে এবং সমাজেরও সংশোধন হবে। সবারই দুঃখ দূর হয়ে যাবে। সবাই পরমাত্মা পাবেন এবং সমগ্র জগৎ পার হয়ে যাবে। বলুন সদ্গুরুদেবের